সো প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চলক। সো চলক ব্যাপারটা আসলে কি? সো এটা তো মোটামুটি আমরা সবাই জানি। সো আরেকটু আমরা জাস্ট একটু রিভিউ করে নেই। ঠিক আছে। সো ধরে নিচ্ছি আমাদের কাছে একটা সমীকরণ আছে এরকম যে x+1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 দেওয়া আছে। তাহলে এই জায়গায় কিন্তু আমরা কিন্তু সবকিছুর ভ্যালুই জানি, মানে এক্স এখানে আমরা 5 এটা তো ভ্যালু জানি, 1ও জানি, শুধুমাত্র একটা আননোন আছে, তাই না? একটা হচ্ছে আমাদের অজানা আছে, একটা হচ্ছে আমাদের অজানা আছে। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব? এক্স এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে 4। ঠিক আছে। তাহলে একটা সমীকরণের মধ্যে আমাদের যে জিনিসটা হচ্ছে অজানা থাকবে, যেটার মান হচ্ছে আমাদের অজানা থাকবে, সেটাকেই বলা হবে হচ্ছে চলক। ঠিক আছে। তাহলে এইখানে এক্সটাকে কি বলা হবে? এক্সটাকে বলা হবে হচ্ছে চলক। সেম ভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, সাপোজ আমাদের কাছে যদি এরকম দেওয়া থাকে যে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এর ভ্যালু তো এই, তাই না? সো এক্স এর ভ্যালুটা আমরা জানি না, সো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু এখান থেকে চলে আসবে এক্স ইকুয়াল টু হচ্ছে এ। ঠিক আছে। তাহলে এইখানে আমাদের এক্সটাকে কি বলা হবে? এক্সটাকে বলা হবে হচ্ছে চলক। ঠিক আছে, এক্সটাকে বলা হবে হচ্ছে চলক। আর যেগুলার ভ্যালু জানি, যেমন 4 এর ভ্যালু কিন্তু সবসময় 4ই হবে, একদম ফিক্সড কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে বলা হবে হচ্ছে ধ্রুবক। মানে যেগুলোর ভ্যালু জানি সেগুলো হচ্ছে ধ্রুবক, আর যেটা ভ্যালু আমরা জানি না, মানে অজানা যে রাশিটা ছিল, সেটাই হচ্ছে আমাদের চলক। সেম ভাবে এখানে আমাদের এক্সটা হচ্ছে চলক, আর এটা কি? এটা হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে। সো আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, সাপোজ আমাদের এর একটা রাশি দেওয়া আছে বা একটা সমীকরণ দেওয়া আছে যে 2x+1 ইকুয়াল টু হচ্ছে x+5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি লেখা যাবে? সো এক্সটাকে আমরা এক পাশে নিয়ে আসবো আর ওয়ানটাকে আমরা আরেক পাশে নিয়ে গেলাম, তাহলে কি লেখা যাবে? যে 2x মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে 5 মাইনাস 1। সো এইখান থেকে আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে ভাই দেখেন এই জায়গায় কিন্তু এই যে সমীকরণটা দেওয়া ছিল, এইখানে কিন্তু আমাদের একটাই আননোন ছিল, সেটা হচ্ছে এক্স। একটাই আননোন ছিল, সেটা হচ্ছে এক্স। তো এটা সমাধান করে কিন্তু আমরা এক্স এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এক্স যেটা ছিল এটাই হচ্ছে আমাদের চলক, আর বাকি যা কিছু এখানে ছিল সবকিছুই হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে। সো এখন যদি আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাধারণত আমাদের একটা 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 মানে সব জায়গায় আমাদের সবগুলো সমীকরণের মধ্যে আমাদের আননোন কিন্তু অলরেডি একটা আছে। এখন যদি আমাদের দুইটা থাকতো, তো আমরা কিন্তু ক্লাস 8-এ সবাই মোটামুটি এরকম জিনিসপত্র পড়েছি, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের সাপোজ দেওয়া আছে 1, আবার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে। তাহলে আমাদের কাছে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটার মধ্যে কিন্তু এখন আমাদের দুইটা আননোন আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাই না? তো এটাকে কিন্তু সাধারণত আমরা অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু আমরা সমাধান করতাম, তাই না? তো তাহলে এইখানে কিন্তু আমাদের আননোন ছিল দুইটা, অজানা রাশি ছিল দুইটা। তো এই যে অজানা দুইটা রাশি ছিল এক্স এবং ওয়াই, এই দুইটাকেই বলা হবে হচ্ছে আমাদের, দুইটাকে বলা হবে হচ্ছে আমাদের চলক। ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? সো এবার আমরা কথা বলবো হচ্ছে সমীকরণ ও অভেদ নিয়ে। সো সমীকরণ ব্যাপারটা আসলে কি? সো এটা খুবই সহজ ব্যাপার। সো আমাদের ইকুয়াল চিহ্নের দুই পাশে যদি আমাদের দুইটা বহুপদী থাকে, ইকুয়াল চিহ্নের দুই পাশে যদি দুইটা বহুপদী থাকে তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সমীকরণ। সো আমরা একটা এক্সাম্পলের সাথে দেখার চেষ্টা করি। সাপোজ আমাদের দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 5x। ঠিক আছে। যেমন বাম পাশে একটা বহুপদী আছে ইকুয়াল চিহ্নে, কিন্তু ডান পাশেও একটা বহুপদী আছে, তাই না? তো এই যে ইকুয়াল চিহ্নটা দিছি, বাম পাশে হচ্ছে আমাদের একটা বহুপদী আছে, আবার ডান পাশে হচ্ছে একটা বহুপদী আছে, তাহলে এইটাকেই কিন্তু আমাদের বলা হবে হচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে। তো এটাকে আমরা চাইলে এক পাশে নিয়ে আসতে পারি, যেমন এইভাবে লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু কি হবে? 0 হবে। সো এইখান থেকে আমরা কিন্তু মিডল টার্ম সবাই করতে পারি। সো মিডল টার্ম করলে কি আসবে? সো এক্স স্কোয়ার মাইনাস 2x আসবে, দেন হচ্ছে মাইনাস 3x আসবে, প্লাস 6 ইকুয়াল টু 0 লেখা যায়। তো সেখান থেকে আমাদের সমাধান করলে এরকম আসবে যে x-2 x-3 ইকুয়াল টু হচ্ছে 0। তো সেইখান থেকে আমাদের আসবে x ইকুয়াল টু হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। সো তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে আমাদের সমীকরণটা ছিল, এই সমীকরণটা কিন্তু অনলি x ইকুয়াল টু 2 এর জন্য সমাধান করা যাবে, x ইকুয়াল টু 3 এর জন্য সমাধান করা যায়, মানে সিদ্ধ করা যাবে। মানে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা ছিল আর রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা ছিল, এই পার্ট ছিল আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এই পার্টটা ছিল আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে। যখন আমরা এক্স এর ভ্যালু 2 নিব তখন লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আসবে 2 স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু 10 হবে, আবার এক্স ইকুয়াল টু যখন আমরা 2 নিব তখন রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কিন্তু আমাদের 10 হবে। সো আমরা বুঝতে পারতেছি যে এক্স এর ভ্যালু যখন আমরা 2 এবং 3 নিব, সেই 2 আর 3 এর জন্য শুধুমাত্র এই সমীকরণটাই কিন্তু সমাধান করা যাবে, তাই না? সো এখন যদি আমরা আরেকটা জিনিস নেই, সাপোজ আমাদের একটা এরকম একটা আরেকটা ইকুয়েশন নিলাম এরকম যে এক্স ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, ইকুয়াল টু সাপোজ আমরা নিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 টোয়াইজ এক্স।
ঠিক আছে। সো এখন হচ্ছে এই যে আমরা একটা সমীকরণ নিচ্ছি, এখন ভাই খেয়াল করেন তো, এখানে যদি আমি এক্স এর ভ্যালু 0 নেই, তাহলে 0 নিলে বাম পাশে এই লেফট হ্যান্ড সাইড যে ভ্যালুটা ছিল, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। তাহলে এক্স ইকাল টু 0 জন্য দেখেন ভাইয়া, এক্স ইকাল টু 0 জন্য আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যেটা আসবে, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু আমাদের সেম আসবে, কারণ এইটার ভ্যালু 0 হবে এক্স এর ভ্যালু যদি আমরা 0 নেই, আবার এইটার ভ্যালু 0 হবে যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসাই। সেম ভাবে এক্স ইকুয়াল যদি আমরা 1 বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আসবে, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু আমাদের সেম আসবে। কিভাবে সেম আসবে? সো এক্স ইকুয়াল টু আমরা 1 এখানে নিয়ে নিলাম, সো 1 ইনটু 1 প্লাস 2 মানে কত আসবে? টোটাল 3 আসবে। আবার এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 1 ইনটু 2 ইনটু 1 কত হবে? 3 আসবে। মানে এক্স ইকুয়াল টু 1 এর জন্য যে ভ্যালু আসতেছে, এক্স ইকুয়াল টু 2 এর জন্য যে ভ্যালু আসতেছে, আমরা যদি এক্স ইকুয়াল টু 2 কিংবা এক্স ইকুয়াল টু 3, মানে এক্স এর ভ্যালু আমরা যাই বসাই না কেন, মানে এক্স এর সকল মানের জন্য কিন্তু, সকল মানের জন্য, সকল মান, আচ্ছা এটা এক্স হবে। সো আমরা এক্স এর যে কোনো মান নেই না কেন, এক্স এর সকল মানের জন্য কিন্তু আমাদের সবসময় এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড হবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কিন্তু আমাদের সবসময় রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে যখন আমাদের যে ইকুয়েশনটার এক্স এর সকল মানের জন্য লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম হবে, সেটাকেই বলা হবে হচ্ছে অভেদ। ঠিক আছে, সেটাকে বলা হবে অভেদ। মানে যে সমীকরণের মানে দুই পাশে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালু এক্স এর সকল মানের জন্য সেম হবে, এক্স এর সকল মানের জন্য যখন আমাদের সমীকরণটা সিদ্ধ করবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে অভেদ। ঠিক আছে, আর এই অভেদটাকেই আমাদের আরেকটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই ইকুয়াল চিহ্নের জায়গায় আমাদের অভেদটাকে তিনটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ইকুয়ালটাকে কি বলা হয়? ইকুয়ালটাকে তিনটা দাগ দিয়ে প্রকাশ করা হয়। তো এখান থেকে আমরা একটা জেনারেল স্টেটমেন্টে যেতে পারি যে সকল অভেদকই সকল অভেদই কিন্তু আমাদের সমীকরণ হবে, কিন্তু কিন্তু সকল সমীকরণ কিন্তু আমাদের অভেদ হবে না। ঠিক আছে, সকল অভেদকেই সমীকরণ বলা যাবে, কিন্তু সকল সমীকরণকে কিন্তু আবার অভেদ বলা যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তো এগুলো আপনারা মোটামুটি আগেই জানতেন। তাহলে এইবার হচ্ছে আপনাদের দুইটার মধ্যে একটু পার্থক্য আর একটু ক্লিয়ার করি, যে আপনার জন্য একটু ভালোভাবে বুঝতে পারেন আসলে ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তাহলে এইখানে হচ্ছে সমীকরণ এবং অভেদের মধ্যে কয়েকটা পার্থক্য দেওয়া আছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো তাহলে এখানে ফার্স্ট এটা কি বলছে, যে সমান চিহ্নের দুই পক্ষে দুটি বহুপদী থাকতে পারে কিংবা এক পক্ষে শূন্যও থাকতে পারে। যেমন আমরা যে একটা এক্সাম্পল নিয়েছিলাম ওই পাশে, সেটা কিরকম ছিল? সেটা অনেকটা এরকম ছিল যে এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু কি ছিল? ইকুয়াল টু আমরা কিন্তু 5x নিয়েছিলাম, তাই না? তো এইটাকে কিন্তু আমরা একটা সমীকরণ বলতেছিলাম। আমরা যদি এই 5x টাকে যদি ডান পাশে না রেখে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে কিরকম হবে এটা দেখতে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু কি হবে? 0 হবে না? তাহলে এই জায়গায় এইটাকেও যেমন আমরা একটা সমীকরণ বলতে পারি, এটাকেও কিন্তু আমরা চাইলে একটা সমীকরণ বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে সমান চিহ্নের দুই পাশেই বহুপদী থাকতে পারে, বা এক পাশে কিন্তু আবার 0 থাকতে পারে। ঠিক আছে, এক পাশে বহুপদীর জায়গায় কিন্তু 0 থাকতে পারে। ঠিক আছে, সো কিন্তু অবেদের ক্ষেত্রে কি হবে? দুই পাশেই কিন্তু দুইটাই বহুপদী হতে হবে, দুই পক্ষে দুইটাই বহুপদী হতে হবে। ঠিক আছে, সমান চিহ্নের দুই পাশে দুইটাই বহুপদী হতে হবে। মানে ব্যাপারটা আসলে কি, যেমন এই যে আগের স্লাইডে আমরা যেটা নিয়েছিলাম, তো এটাকে আমরা চাইলে এখানে আরেকবার লিখতে পারি। সো এটা আমরা কি নিয়েছিলাম? নিয়েছিলাম হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু কি নিয়েছিলাম? ইকুয়াল টু নিয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x। ঠিক আছে, এখানে আমরা দুইটা চিহ্ন দিলেও হবে, বাট স্পেশাল কেসে অভেদ মানে অভেদ বোঝানোর জন্য এখানে আমরা চাইলে তিনটা চিহ্ন ইউজ করতে পারি। ঠিক আছে, সো এখন ভাই খেয়াল করেন, এই যে সমান চিহ্নের বাম পাশে একটা, বাম পাশের যে পাশটা আর ডান পাশে যে মানে ডান পাশে যে ভ্যালুটা, মানে যে বহুপদীটা দেওয়া আছে, তাহলে এইখানেও একটা বহুপদী থাকতে হবে, এইখানেও একটা বহুপদী থাকতে হবে। যেমন এই জায়গায় কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2x আছে, যদি আমরা এটাকে ভাঙিয়ে লিখি, বা এই জায়গার মাত্রা কত আছে? এইখানে মাত্রা কত হবে? 2 হবে। এই জায়গার মাত্রা কত হবে? 2 হবে। সুতরাং আমরা বলতে পারি যে অভেদে কেটে কিন্তু অবশ্যই দুই পাশে দুইটা বহুপদী থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্থক্য দুইটা ছিল। এইবার সেকেন্ড পার্থক্যটা কি বলছে, যে সমীকরণের ক্ষেত্রে উভয় পক্ষে বহুপদীর মাত্রা কিন্তু অসমান হতে পারে। অসমান হতে পারে, যেমন এই যে আমাদের বাম পাশে যে আমাদের বহুপদীটা ছিল, এইখানে মাত্রা কত আছে ভাইয়া? বাম পাশে মাত্রা কিন্তু আমাদের 2 আছে, তাই না? এখন ডান পাশে এখানে মাত্রা কত আছে? ডান পাশে কিন্তু আমাদের মাত্রা 1 আছে। ঠিক আছে, তাহলে সমীকরণের ক্ষেত্রে যে আমাদের ইকুয়াল চিহ্ন যেটা থাকবে, তার বাম পাশে যে মাত্রা থাকবে, ডান পাশে যে বহুপদীর মাত্রা হবে, তাদের তাদের যে সবসময় সমানই হতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তারা কিন্তু চাইলে মাত্রা দুইটা অসমান হতেই পারে। ঠিক আছে, কিন্তু অবেধের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের মাত্রা সমান হতে হবে। কেবলই আমরা বললাম যে এই যে আমাদের বাম পাশে একটা বহুপদী আছে, এইটার মাত্রা কত হবে? এক্স ইন্টু এক্স মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের এক্স স্কোয়ার চলে আসবে, তাহলে সেখান থেকে আমাদের মাত্রা আসবে হচ্ছে 2।
সেম ভাবে ডান পাশে যেটা দেওয়া আছে এটার মাত্রা ভাইয়া কত হবে? এটার মাত্রা কিন্তু আমাদের 2 হবে। সুতরাং আমরা বলতে পারি অবেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইকুয়াল চিহ্নের দুই পাশে কিন্তু আমাদের মানে দুইটা যে বহুপদী থাকবে দুইটার অবশ্যই মাত্রা সেম হতে হবে। ঠিক আছে। সো এরপরে কি বলছে যে চলকের এক বা একাধিক মানের জন্য সমতাটি সত্য হয়। সো এই যে এইটা কিন্তু আমরা একটু আগে কিন্তু ওই পাশে দেখলাম কিভাবে সমাধান করতে হয়। সো এই যে আমরা এটা কিন্তু সমাধান করছিলাম রিয়েল টাইম করে, এখানে কিন্তু এক্স এর ভ্যালু 2 এর জন্য আর 3 এর জন্য কিন্তু এই যে ইকুয়েশনটা ছিল সেটা কিন্তু স্যাটিসফাই করতেছিল, তাই না? তো সুতরাং আমরা বলতে পারবো এই যে আমাদের সমীকরণটা ছিল সেটা শুধুমাত্র এক্স ইকুয়াল টু 2 এবং 3 এর জন্য, 2 এবং 3 এর জন্য এটাকে স্যাটিসফাই করা যাবে। ঠিক আছে, মানে লেফট এই 2 এর জন্য কিংবা 3 এর জন্য লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা পাবো সেটা রাইট হ্যান্ড সাইডের সমান হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র একটার জন্য বা দুইটার জন্য বা মানে মানে কয়েকটার জন্য শুধুমাত্র এটা সমাধান করা যাবে। আর যখন এটা অসমতার ক্ষেত্রে আসবে, অসমতার ক্ষেত্রে কিন্তু এটা সকল মানের জন্য, সকল মানের জন্য লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালু হবে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু সবসময় আমাদের সেম হবে। ঠিক আছে, অসমতার ক্ষেত্রে কি হবে? এক্স এর সকল মানের জন্য, সকল মানের জন্য লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালু আসবে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু সবসময় সেম হবে। ঠিক আছে, তারপর এটা কি বলছে 4 নাম্বারটাই, যে চলকের মানের সর্বাধিক মাত্রার সমান হতে হবে। ঠিক আছে, চলকের মানের সংখ্যা সর্বাধিক মাত্রার সমান হতে হবে। যেমন এইখানে আমাদের চলক কোনটা ছিল ভাইয়া? চলক কিন্তু আমাদের এক্স ছিল। ঠিক আছে, তাহলে এই এক্স এর মান আমাদের ভাই কয়টা আসছিল? এক্স এর মান কিন্তু আমাদের 2টা আসছিল। কেন 2টা আসছে? কারণ এই যে আমাদের সমীকরণটা ছিল, সমীকরণের মাত্রা কত ছিল? সর্বোচ্চ মাত্রা কত ছিল? এখানে কিন্তু 2 ছিল, তাই না? এই যে বহুপদীটা আছে এখানে আমাদের মাত্রা কত ছিল এই বহুপদীটার? এটা কিন্তু 2 ছিল। তাহলে যেহেতু আমাদের এক্স এর উপর স্কোয়ার আছে সর্বোচ্চ, তাহলে এইটার জন্য কিন্তু আমাদের এক্স এর ভ্যালু 2টাই থাকবে। যদি এখন আমাদের এক্স এর উপরে কিউব থাকতো, তারপর আর কিছু থাকতো ইকুয়াল টু 0 থাকতো, তাহলে এই জায়গায় কিন্তু আমরা এক্স এর ভ্যালু পাইতাম হচ্ছে 3টা। ঠিক আছে, সাপোজ এখানে এ বি সি যে কোনো একটা এ বি সি 3টা ভ্যালু পাইতাম আর কি। ঠিক আছে, যদি আমাদের এক্স এর উপর পাওয়ার 4 থাকতো তারপর আরো কিছু ইকুয়াল টু 0 থাকতো, তাহলে এইখানে কিন্তু আমরা এক্স এর ভ্যালু গুণে গুণে 4টা পাইতাম। ঠিক আছে, গুণে গুণে কিন্তু আমরা 4টাই পাইতাম। ঠিক আছে, কিন্তু অবেদের ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স এর সকল মানের জন্য কিন্তু যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, সুতরাং আমরা বলতে পারি এটা কিন্তু অসংখ্য মানের জন্যই সমতাটি সত্য হবে। যেহেতু এইখানে আমাদের সমীকরণের ক্ষেত্রে জাস্ট একটা দুইটা ছিল সত্য হচ্ছিল, বাট অবেদের ক্ষেত্রে কি হবে? অবেদের ক্ষেত্রে কিন্তু আমাদের অসংখ্য মানের জন্য কিন্তু এটা সমাধান করা যাবে। ঠিক আছে, বা এই অবেদটা সত্য প্রমাণ করা যাবে। আচ্ছা, তো এরপরে ভাই কি বলছে? এরপরে বলছে হচ্ছে সকল সমীকরণ অভেদ নয়, কিন্তু 5 নম্বরে এই এই পাশে কি বলছে? যে সকল অভেদই সমীকরণ। ঠিক আছে, এটা কিন্তু আমরা ওই পাশে বলছিলাম যে সকল অভেদকেই সমীকরণ বলা যাবে কিন্তু সকল সমীকরণকে অভেদ বলা যাবে না। যেমন এটাকে কিন্তু আমরা চাইলে, যেহেতু ইকুয়াল চিহ্ন দেওয়া আছে দুই পাশে দুইটা যেহেতু আছে, তাহলে আমরা কি বলতে পারবো? দুই পাশে দুইটা বহুপদী আছে, তাহলে এইটাকে কিন্তু আমরা চাইলে একটা মানে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, যেহেতু ইকুয়াল চিহ্ন দেওয়া আছে আর দুই পাশে দুইটা বহুপদী দেওয়া আছে, তাহলে এটাকে কিন্তু অবশ্যই আমরা একটা সমীকরণ বলতে পারবো। আবার যেহেতু এটা এক্স এর অসংখ্য মানের জন্য দুই পাশ থেকে সমাধান করা যাচ্ছে, দুই পাশে সেম আসতেছে, এক্স এর অসংখ্য ভ্যালু এখান থেকে আমাদের পাওয়া যাবে সমাধান করলে, তো এই জন্য এটা কিন্তু আমরা অভেদ বলতে পারবো। ঠিক আছে, অভেদ হচ্ছে সমীকরণের একটা স্পেশাল কেস। তো এটাকে মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। তো আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে প্রথম টাইপটা পড়ে নেই। তো এটা আসলে খুবই সহজ, তো আপনারা আসলে সবাই বুঝতে পারতেছেন। এই টাইপ 1 কে আমরা নামকরণ করেছি হচ্ছে সরলাকার। তো ব্যাপারটা হচ্ছে এই টাইপের ক্ষেত্রে সবগুলা চলকগুলোকে এক পাশে আনতে হবে, মানে এইখানে চলক আছে কি ওয়াই, এইখানে আছে কি ওয়াই। সো এই চলকগুলাকে আমরা এক পাশে নিব, বাকি যে কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্ট গুলাকে আমরা অন্য পাশে নিব, তাহলে আমাদের সমীকরণটা সমাধান হয়ে যাবে। তো তাহলে দেখি কিভাবে করা যায়। তো তাহলে এইখানে যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে এ ওয়াই বাই বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি ওয়াই বাই এ মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই টাইপটার ক্ষেত্রে কি করতে হবে? চলকগুলোকে সবসময় এক পাশে রাখতে হবে। কি করতে হবে? সবগুলা চলককে সবসময় এক পাশে নিতে হবে। তো তাহলে কি করা যায় এখান থেকে? তাহলে এই জায়গায় চলক আছে কোনটা? ওয়াই আছে। এইখানে চলক আছে কোনটা? ওয়াই আছে। তাহলে এই যে ওয়াই এর টার্ম গুলাকে এগুলাকে আমরা এক পাশে রাখবো, বাকি যা কিছু আছে সবকিছুকে আমরা অন্য পাশে রাখবো। তাহলে যদি আমরা এই দুইটাকে এক পাশে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কিরকম হবে? তাহলে হবে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু, তাহলে এইখানে মাইনাস এ স্কোয়ার ছিল, এটাকে এবার ডান পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। সো এই বাকিটা তো খুবই সহজ। সো এখান থেকে আমরা চাইলে ওয়াইটাকে কমন নিতে পারি। সো যদি আমরা ওয়াইটাকে কমন নিয়ে নেই তাহলে হবে হচ্ছে এ বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাই না? সো তাহলে এইখান থেকে কিন্তু আমরা চাইলে লসাগু করতে পারি। লসাগুটা কিরকম হবে? এ বি হবে, এ দিয়ে এ কে গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার, বি দিয়ে বি কে গুণ করলে হচ্ছে আমাদের বি স্কোয়ার হবে, তাই না? ইকুয়াল টু কি আসবে? ইকুয়াল টু আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে,
সো বাকিটা তো খুবই সহজ, সো আপনারা খুবই সহজেই করতে পারবেন। দুই পাশে চাইলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি করতে পারি, বা কারো বুঝতে সমস্যা হলে আমরা এক পাশে নিয়েও কাটাকাটি করতে পারি। সো তাহলে কি কি করা যাবে, ওয়াই ইকুয়াল টু কি আসবে? সো এইখানে অলরেডি দেওয়া ছিল ডান পাশে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ভ্যালুটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া ছিল। এইবার বাম পাশে যেটা দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এটা ডান পাশে হলে কি হবে? ডান পাশে কি উল্টে যাবে না? মানে ডান পাশে আমাদের ভাগাকারে হবে, আর আমরা জানি ভাগাকারটাকে যে আমরা গুণাকারে প্রকাশ করতে চাই তাহলে এটাকে কিন্তু উল্টে দিতে হয়। মানে ব্যাপারটা কি হবে, এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। সো এখন কিন্তু আপনারা মোটামুটি সবাই বুঝতে পারতেছেন কি করতে হবে। সো এই পার্ট আমরা কাটাকাটি করতে পারি, সুতরাং আমাদের এখানে ওয়াই এর ভ্যালু চলে আসবে হচ্ছে এ বি। সো এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান হবে। তো এটাকে সবাই বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কি করছি? এই দিকে চলক ধরা হয়নি কেন শুনেন ভাইয়া, আপনাদের কখনো যদি কোশ্চেনে স্পেসিফিক ভাবে কোনো কিছু বলে না দেওয়া থাকে এই ক্ষেত্রে আমরা সবসময় কি করব, এ বিটাকে কনস্ট্যান্ট ধরবো, এক্স ওয়াই জেড এগুলাকে সবসময় আমরা হচ্ছে চলক ধরবো। ঠিক আছে, এক্স ওয়াই জেড কে আমরা চলক ধরবো, আর এ বি সি ডি যাই থাকুক, সংখ্যা টংখ্যা যাই থাকুক সবগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরবো। ঠিক আছে, যদি আপনাকে কোশ্চেনে বলেই দেওয়া থাকে যে এ বিটাকে চলক ধরো তাহলে সেটা হচ্ছে ডিফারেন্ট কেস। ঠিক আছে, এখানে আমি তো ভুল করছি আসলেই। আচ্ছা, তো এখানে আসলে আমাদের এ হবে। চলক বুঝবো কি করে ভাই, যেটার ভ্যালু আপনি জানেন না, যেমন এই যে আপনাকে একটা ইকুয়েশন দেওয়া আছে না সঞ্জিত ব্রো, যেমন এই যে আপনার একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে কিন্তু আপনি 4 5 2 7 5 4 সবকিছু ভ্যালু আপনি জানেন, এখানে একটা মাত্র ভ্যালু জানেন না, সেটা হচ্ছে এক্স। এটা হচ্ছে এক্স। তাহলে এই যে এক্স আর এক্স আছে এটাই বুঝবেন, এটাই হচ্ছে আমাদের চলক। ঠিক আছে, সো আপনাকে যদি কোশ্চেনে স্পেসিফিক ভাবে কিছু বলে না থাকে থাকে তাহলে বুঝবেন সবসময় আপনার এক্স ওয়াই জেড এগুলা হচ্ছে আপনার চলক হবে। ঠিক আছে, আর যদি কোনো স্পেশাল কেস থাকে তখন আপনাকে যদি বলে দেয় যে এ বি সি ডি কে আপনার চলক ধরতে হবে তখন আপনার এ বি সি ডি চলক হবে, আর যদি না বলে দেওয়া থাকে তাহলে সবসময় আপনার এ বি সি ডি কে আপনার সবসময় কনস্ট্যান্টই ধরতে হবে। আচ্ছা, ওকে। সো তাহলে এটা আসলে খুবই সহজ, তো এটা হচ্ছে আপনার বাসায় করে ফেলবেন একদম আগেরটার মতো, আমরা তাহলে ডান পাশেটা করব। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাসায় করে ফেলবেন। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে ডান পাশে যেটা দেওয়া আছে একদম আগেরটার মতো কি করতে হবে, আমাদের সবসময় এই চলকটাকে এক পাশে রাখতে হবে। কি করতে হবে, সবসময় চলকগুলাকে এক পাশে নিতে হবে, বাকিগুলাকে অন্য পাশে নিতে হবে। তাহলে এই জায়গায় আমাদের চলক কোনগুলা কোনগুলা আছে, এখানে একটা এক্স আছে এটা হচ্ছে আমাদের চলক, এখানে 3x আছে এটা একটা চলক। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই চলকগুলাকে আমাদের এক পাশে রাখতে হবে, বাকিগুলাকে আমাদের অন্য পাশে রাখতে হবে। তাহলে এই যে 2x টা ছিল এইটাকে হচ্ছে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, বাকি যে কিছু আছে যা কিছু আছে সবকিছুকে আমরা আরেক পাশে পাঠিয়ে দিব। তাহলে করলে ব্যাপারটা কিরকম হবে, তাহলে আমাদের এখানে রুট টু অলরেডি ছিল, আর ডান পাশে যেগুলো ছিল সেগুলোকে আমরা বাম পাশে পাঠিয়ে দিই। তাহলে আসবে হচ্ছে +4 + 3√/2 আসবে, আর 2x টাকে ডান পাশে পাঠিয়ে দিলে কি হবে, 3x - 2x হয়ে যাবে, তাই না? সো তাহলে এইখান থেকে ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল আমাদের 4, আর এখানে রুট টু ছিল একটা, এখানে ছিল রুট টু হচ্ছে 3টা, দুটো যোগ করলে কত হবে, দুটো যোগ করলে আসবে হচ্ছে 4√2 ইকুয়াল টু হচ্ছে আমাদের x হবে, বা যেখান থেকে আমরা চাইলে লিখতে পারি x ইকুয়াল টু হচ্ছে এই দুইটা থেকে কিন্তু ভাই আমরা 4টাকে কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা 4টাকে কমন নিতে পারি। যদি আমরা 4টাকে কমন নেই তাহলে কিরকম আসবে, আসবে হচ্ছে 1 + √2। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই সমীকরণের জন্য সমাধান হবে বা অ্যান্সার হবে। হ্যাঁ, এটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। সো এটা যদি আপনারা ইজি বলতেছেন তাহলে আপনার জন্য ফুল কোশ্চেন চলে আসছে, সো আপনারা তাহলে সবাই অ্যান্সার করে দেন, একটু বুঝে শুনে ধীরে সুস্থে তারপর হচ্ছে ব্যাপারটা অ্যান্সার করে দিবেন। আচ্ছা, তো পুলটাকে তাহলে এন্ড করে দিচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেন নাই। সো তাহলে এইখানে সব থেকে বেশি যেটা অ্যান্সার করছেন সেটা হচ্ছে ডি নাম্বারটা। সো আসলে দেখি ডি নাম্বারটা হবে কিনা। সো আর যদি ডি নাম্বারটা না হয় তাহলে আসলে কোনটা হবে। সো এটা আসলে খুবই সহজ। সো আপনাকে অলরেডি কিন্তু একটা এখানে চলক দেওয়া ছিল, একটাই চলক, সেটা হচ্ছে জেড। সো কি করতে হবে, জেডটাকে এক পাশে রাখতে হবে, বাকি সবকিছুকে অন্য পাশে নিয়ে যেতে হবে। সো তাহলে দেখি আসলে কি রকম হবে ব্যাপারটা। সো তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে 3 - √3 ইন্টু জেড ইকুয়াল টু কি হবে, এই টুটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে +2 ছিল, ডান পাশে গেলে কি হবে, -2 হয়ে যাবে, 5 থেকে ভাই 2 মাইনাস করলে 3 হবে, তাহলে এটা হবে আমাদের 3 - 3√3, তাই না? তো তাহলে জেড এর ভ্যালু এখান থেকে কত আসবে, জেড এর ভ্যালু আসবে হচ্ছে উপরে আসবে 3 - 3√3, আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে 3 - √3। সো এইটা দেখে ভাই অনেকে অ্যান্সার করে ফেলছেন ডি নাম্বার, কিন্তু ভাই দেখেন এইখানে কিন্তু 3√3 এটার সামনে কিন্তু মাইনাস আছে আর থ্রির সামনে কিন্তু প্লাস আছে, বাট এইখানে কি আছে, তার উল্টাটা দেওয়া আছে না, এটা কিন্তু তার উল্টাটা দেওয়া আছে। সো তাহলে ব্যাপারটা হচ্ছে কি করতে হবে, সো একটু যদি ভাই ভালো করে খেয়াল করেন যে এই যে থ্রিটা আছে এটাকে আমরা আসলে কি লিখতে পারি, √3 × √3 লিখতে পারি, আবার পরে তো অলরেডি √3 ছিলই, তাহলে 3√3,
আর নিচে আছে হচ্ছে 3 মাইনাস রুট 3। সো এইবার ভাই কি করতে হবে, উপরে নিচে কাটাকাটি করার জন্য নিচেরটার মতো উপরে বানাইতে হবে। সো আমরা হচ্ছে নিচেরটার মতো উপরে হচ্ছে 3 মাইনাস রুট 3 বানানোর চেষ্টা করব। সো এই জন্য কি করতে হবে, তো এই জন্য হচ্ছে আমাদের মাইনাস রুট 3টাকে কমন নিতে হবে। এখান থেকে হচ্ছে মাইনাস রুট 3টাকে কমন নিতে হবে। যদি আমরা মাইনাস রুট 3 কমন নেই তাহলে কিরকম আসবে, তাহলে আসবে হচ্ছে 3 মাইনাস রুট 3, আর নিচে আসবে হচ্ছে 3 মাইনাস রুট 3। সো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে উপর নিচে কাটাকাটি করা যাচ্ছে, এইটা এটা কাটাকাটি, সো আলটিমেটলি আমাদের যেটা ভ্যালু আসতেছে হচ্ছে মাইনাস রুট ওভার 3। তাইলে ভাই যারা আপনারা এই নাম্বারটা অ্যান্সার করছেন তাদেরটা কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, ওকে, আচ্ছা ভাইয়া বুঝি নাই, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাইয়া, এইখানে বেসিক্যালি আমরা কি করছি, এইখান থেকে এইটুক তো সবাই মোটামুটি বুঝছি যে জেড এর পার্টটাকে বাম পাশে রাইখা বাকি সবকিছুকে আমরা, যেমন 2 এখানে কনস্ট্যান্ট ছিল সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিছি, তাই না? তো বাকিটা কি করতে হবে, জেড এর হলো বের করার জন্য এই পার্টটা দিয়ে ডান পাশে আসলে কি করতে হবে, ভাগ করতে হবে। এই পার্টটা আমাদের নিচে চলে আসছে। তো এইবার উপর নিচে কাটাকাটি করার জন্য আমরা উপরে থেকে আমরা মাইনাস রুট 3 কমন নিয়েছি। যদি মাইনাস রুট 3 কমন নেই তাহলে কি রকম হবে, তাইলে হচ্ছে এইখান থেকে মাইনাস রুট 3 কমন নিলে এখানে প্লাস 3 থাকবে, আর এইখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে এই পার্ট কাটাকাটি করা যাচ্ছে, আলটিমেটলি আমাদের জেরে ফেলা আসতে হচ্ছে মাইনাস রুট 3। এবার কি ভাই বুঝেছেন সবাই? তো এইবার তাহলে আমাদের পরেরটাই আসি। তো এইটা হচ্ছে আমাদের প্রায় দ্বিঘাত। মানে প্রায় দ্বিঘাত আসলে ব্যাপারটা কি, এটা আসলে দ্বিঘাত হতে হতে আসলে দ্বিঘাত হচ্ছে না। মানে ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে এইটা আসলে সমাধান করতে যে লাস্টে কি হবে, লাস্টে হচ্ছে আমাদের দ্বিঘাত অংশটা বাদ পড়ে যাবে। আমার দুই পাশ থেকে দ্বিঘাত অংশটা মানে জেড স্কোয়ার টার্মটা আমাদের কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, বা একটা প্লাস একটা মাইনাস হয়ে এক পাশ থেকে আরেক পাশে যে কাটাকাটি চলে যাবে। তো তাহলে দেখি আসলে কিভাবে করা যাবে। সো এই যে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, এটা আমরা কি করতে পারি, আমরা এটাকে দুইটাকে গুণ করে দিতে পারি। সো যদি আমরা গুণ করে দেই তাহলে জেড এর সাথে জেড কি হবে, জেড এর সাথে জেড হবে জেড স্কোয়ার, জেড এর সাথে মাইনাস 2 হবে হচ্ছে মাইনাস টোয়াইস জেড, ওয়ান এর সাথে জেড হবে হচ্ছে প্লাস জেড, আর ওয়ান এর সাথে মাইনাস 2 হবে হচ্ছে মাইনাস 2। এটা তো গুণ করতে মোটামুটি সবাই পারেন। সো এইবার ডান পাশে কি আসবে, সো ডান পাশে কিন্তু তাহলে আমাদের জেড স্কোয়ার মাইনাস 4 জেড প্লাস টোয়াইস জেড মাইনাস 8 আসবে। ঠিক আছে, সো এইবার কিন্তু ভাইয়া খেয়াল করেন যে এইখানে হচ্ছে আমাদের প্লাসের জেড স্কোয়ার আছে বাম পাশে, আবার কিন্তু ডান পাশেও কিন্তু আমাদের প্লাসের জেড স্কোয়ার আছে। তাহলে এই জেড স্কোয়ার কিন্তু আমরা চাইলেই কাটাকাটি করতে পারি। ঠিক আছে, জেড স্কোয়ার কিন্তু আমরা চাইলেই কাটাকাটি করতে পারি। কেন কাটাকাটি করতে পারি, এটা কিন্তু বাম পাশে নিয়ে আসলে আলটিমেটলি কি হবে, মাইনাস জেড স্কোয়ার হবে, তাহলে প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তো এই জন্য আমরা কি করলাম, দুই পাশ থেকে আমরা এই যোগ আকারে থাকলে এখানে আমরা কাটাকাটি করতে পারবো। বাট গুণ আকারে থাকলে কিন্তু চলক চলক কাটাকাটি করা যাবে না, সেটা কেসটা আমরা একটু পরে দেখতেছি, কোনো সমস্যা নাই। সো এখন তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এই জায়গায় আমাদের কি থাকতেছে, মাইনাস টোয়াই জেড প্লাস জেড মানে থাকবে হচ্ছে মাইনাস জেড মাইনাস 2 ইকুয়াল টু এইখানে থাকতেছে হচ্ছে মাইনাস টোয়াই জেড মাইনাস 8। ঠিক আছে, তাহলে আগের মতো কি করতে হবে, তো আগের মতো আমাদের এই যে চলকের যে পার্টটা আছে, চলক পার্টটা কি করতে হবে, এক পাশে নিয়ে আসতে হবে, বাকি যা কিছু থাকবে সবকিছুকে আমাদের আরেক পাশে নিয়ে যেতে হবে। তাহলে এইখানে যেটা আসবে, এখানে মাইনাস টোয়াই জেড ছিল সেটা বাম পাশে এসে হবে প্লাস এর টোয়াইস জেড, আর এখানে ছিল মাইনাস জেড ইকুয়ালটা হবে হচ্ছে এইটা হয়ে যাবে প্লাস এর 2, এখানে ছিল হচ্ছে আমাদের মাইনাস এর 8। সো আলটিমেটলি এখানে আসতেছে জেড এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস এর 6। তো এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। তো তাহলে আমি আরেকবার ব্যাপারটা বলি। সো তাহলে এই টাইপের ইকুয়েশন কি করতে হবে, নরমালি জাস্ট আমরা গুণ করে লিখবো। দেখা যাচ্ছে দুই পাশে জেড স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, মানে দ্বিঘাত হতে চেয়েও আমাদের কিন্তু লাস্টে দুই পাশ থেকে এই দ্বিঘাতের যে পার্টটা এটা কিন্তু আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে হচ্ছে প্রায় দ্বিঘাত। তো এখান থেকে আলটিমেটলি যেটা আসতেছে এটা কিন্তু আমাদের আগের মতো চলে আসছে, এই চলকের যে পার্টটা সেটাকে আমরা এক পাশে নিয়ে আসবো, বাকিগুলোকে আমরা অন্য পাশে নিবো। তো সেখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে, যেটি কল হচ্ছে -6। তো এটা কি সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এরপরে হচ্ছে আপনাদের জন্য আরেকটা পুল কোশ্চেন চলে আসছে। সো এটা হচ্ছে আপনারা একটু ভেবে চিন্তে তারপরে হচ্ছে অ্যান্সারটা করবেন। তাহলে আমি পুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা অ্যান্সার করে দেন। তো এটার জন্য তো টাইম পাচ্ছেন হচ্ছে 1.5 মিনিট। তো একটু ভেবে চিন্তে তারপর অ্যান্সার করেন। সো দেখি আসলে এটার অ্যান্সার কোনটা হবে। সো তাহলে এখানে যেটা আমাদের দেওয়া আছে, তো এখান থেকে জেড এর ভ্যালুটা সমাধান করতে হবে। সো যদি আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি তাহলে এটা কিরকম আসবে। সো এখানে দেওয়া ছিল হচ্ছে জেড মাইনাস 2 বাই জেড মাইনাস 1 ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে 2 মাইনাস 1 বাই জেড মাইনাস 1।
ঠিক আছে। সো এটাকে আসলে অনেকভাবে করা যায়। সো আমরা আসলে দুইটা ওয়ে দেখবো। সো দুইটা ওয়েতেই মানে যার যেভাবে বোঝা ইচ্ছা বুঝতে পারো, সমস্যা নেই। সো এখন কি করতে পারি, সো আগেরটার মতোই, সো আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো। সো তাহলে কিরকম হবে ব্যাপারটা, তাহলে z-2/z-1 প্লাস 1/z-1 ইকুয়াল টু কত হবে, 2 হবে। সো এখন কি করতে পারি, এখন হচ্ছে আমরা এখানে লসাগু করতে পারি। সো আসবে হচ্ছে z-1, তাহলে এইটা দিয়ে ভাই এইটাকে গুণ করতে হবে। আচ্ছা, সো অলরেডি যেহেতু আমরা জেড মাইনাস ওয়ান সেম হয়ে গেছে, সো আলটিমেটলি কি হবে, z-2 প্লাস এখানে কত হবে, 1 হবে, ইকুয়াল টু 2 হবে। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে হচ্ছে z-1, এখানে হবে হচ্ছে z-1 ইকুয়াল টু আমাদের 2 চলে আসতেছে। তো এটা আসলে খুবই সহজ। তো এখন কি করা যাবে, এখন কিন্তু ভাইয়া উপর নিচে আগেই কাটাকাটি করা যাবে না। চলক অবস্থায় উপর নিচে কিন্তু কাটাকাটি করা যাবে না। ঠিক আছে, কি করতে হবে এই জন্য হচ্ছে আমাদের z-1টাকে আমাদের ডান পাশে দিয়ে দিতে হবে। সো আলটিমেটলি এই জায়গায় আমাদের কাটাকাটি করা যাবে, যদিও কেন যাবে সেটা আমি একটু পরেই বলবো। বাট অন্যান্য কেসে কিন্তু আমাদের যদি এরকম থাকে যে x × x+2 ইকুয়াল টু আমাদের সাপোজ আমাদের x দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে x আর x কিন্তু ভাই কাটাকাটি করতে পারবো না। ঠিক আছে, সেটা কেন কাটাকাটি করতে পারবো না, একটু আগে কিন্তু আমরা বলতেছিলাম আমাদের প্রথম যে পার্থক্যের যে লাইনটা ছিল সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে একটা সমীকরণ আছে, সমীকরণের এই এক্সটাকে বাম পাশে নিয়ে আসলাম, দেন আমাদের যে বহুপদীটা পাওয়া যাবে সেটার সর্বোচ্চ মাত্রা কত হবে, সেই বহুপদীটার মাত্রা কত হবে, 2 হবে। তার মানে এইটাকে সমাধান করে কিন্তু আমাদের বেসিক্যালি দুইটা অ্যান্সার পাওয়া উচিত। এখন যদি আমরা এক্স এক্স যদি কাটাকাটি করে দেই তাহলে কিন্তু x = -2, মানে একটা মাত্র সমাধান পাওয়া যাবে। তো এই জন্য হচ্ছে আমরা উপরে উপরে কাটাকাটি করতে পারবো না। ঠিক আছে, যখন নিচে নিচে থাকবে তখন আমাদের কাটাকাটি করা যাবে। মানে দুই পাশে যদি এরকম থাকে a/x ইকুয়াল টু সাপোজ আমাদের দেওয়া আছে যে x+1/x দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্স এক্স কাটাকাটি করতে পারবো। কেন কাটাকাটি করতে পারবো, কারণ হচ্ছে এক্স এর ভ্যালু কিন্তু কখনোই জিরো হতে পারবে না। আমরা যদি আলটিমেটলি এই পাশে নিয়ে যদি আমরা এক্সটাকে কমন নিয়ে জিরো ধরি তাহলে সেটা কিন্তু আমাদের হওয়া যাবে না, কারণ এক্স এর ভ্যালু কিন্তু কখনোই জিরো হওয়া পসিবল না। ঠিক আছে, এই জন্য আমরা কি করতে পারবো, দুই পাশে নিজের পার্ট কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, সো আলটিমেটলি দেখেন এটা সমস্যা নেই না বুঝলেও, আপাতত এই এই জায়গায় ফোকাস করেন। সো আলটিমেটলি এখানে কি করতে পারি, z-1 ইকুয়াল আমরা কি করতে পারবো, 2 এর সাথে এটা গুণ করতে হবে, তাহলে হবে 2z-2। সো এইখানে আমরা যদি ক্যালকুলেট করি, তো এইখান থেকে আসতেছে হচ্ছে জেডটাকে এক পাশে নিয়ে যেতে হবে, কনস্ট্যান্টটাকে আরেক পাশে নিয়ে যেতে হবে। তাহলে হবে -1 + 2 ইকুয়াল টু হচ্ছে টুয়াইস জেড মাইনাস জেড। তাহলে এইখান থেকে আসবে হচ্ছে 1 ইকুয়াল টু জেড। বাট এইটা দেখে ভাই অনেকেই হচ্ছে এই নাম্বারটা অ্যান্সার করে ফেলছেন যে জেড এর ভ্যালু হচ্ছে 1 হবে। বাট এই জায়গায় ভাই একটা সমস্যা আছে, কি সমস্যা আছে, যদি আমরা জেড এর ভ্যালু 1 বসিয়ে দেই, যদি আমরা এখানে জেড এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে ব্যাপারটা কিরকম হবে, তাহলে ব্যাপারটা এরকম হবে যে 1 - 2/1 - 1 ইকুয়াল টু হবে 2 - 1/1 - 1। তাহলে এই সামথিং বাই জিরো একটা টার্ম চলে আসতেছে, সামথিং বাই জিরো, তাই না, সামথিং বাই জিরো টার্ম আসতেছে, যেটা কিনা আমাদের অসংজ্ঞায়িত বা অনির্ণয়, তাই না। তো এইরকম টার্ম যেহেতু আমাদের অ্যারাইজ করতেছে, এই জন্য আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অগ্রহণযোগ্য। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা আমাদের অগ্রহণযোগ্য। তো এই জন্য আসলে ব্যাপারটাকে মানে এই ম্যাথটাকে আমরা এইভাবে চাইলে সলভ করতে পারি। তো এটা কি সলভ করা যায়, যে এইখানে যেটা দেওয়া ছিল ফার্স্টে হচ্ছে আমরা লিখে ফেলতেছি, তো দেওয়া ছিল হচ্ছে z-2/z-1 ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে 2 - 1/z-1। ঠিক আছে, তো আমরা চাইলে এটাকে আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি যে উপরে নিচে z-1, আর এইটাকে আমরা কি লিখতে পারি, z-1, তারপরে কি লেখা যায়, তারপর লেখা যাচ্ছে 1/z-1 -1 মানে -2, এখানে হচ্ছে z-1 ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে 2 - z-1। ঠিক আছে, সো আলটিমেটলি এখানে কি করা যাচ্ছে, z-1/z-1, তাই না। আর এখানে কি লেখা যাবে, এখানে লেখা যাবে হচ্ছে 1/z-1 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 2 - 1/z-1। ঠিক আছে, সো আলটিমেটলি এখন আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে এইখানে কিন্তু আমরা চাইলে আবার কাটাকাটি করতে পারি। বাট এইখানে এই কেসের ক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারবো, কেন কাটাকাটি করতে পারবো, কারণ এই যে এইখানে আমরা যে কেসটা খেয়াল করতেছিলাম, যে যখন আমরা জেড এর ভ্যালু এখানে 1 বসাবো, মানে এই ম্যাথটার ক্ষেত্রে যখন আমরা জেড এর ভ্যালু 1 বসাবো তখন যেটা আসবে সেটা হচ্ছে নিচে কিন্তু আমাদের জিরো একটা টার্ম চলে আসতেছে, তাই না, সামথিং বাই জিরো আমাদের চলে আসতেছে। মানে এটাকে আমরা যদি আগের লাইনে, এটার আগের লাইন কিরকম ছিল, আগের লাইনে এরকম ছিল না যে z-1 ইকুয়াল টু 0, এই টাইপ ছিল, তাই না। মানে এই টার্মটা কিন্তু আসলে আমাদের পসিবল হবে না, কারণ যখন আমরা z-1 টার্মটাকে আমরা জিরো ধরে ফেলবো তখন কিন্তু উপর নিচে সামথিং বাই জিরো কিন্তু আমাদের অসংজ্ঞায়িত চলে আসবে। ঠিক আছে, তাহলে যখন আমাদের z-1টা আমাদের জিরো হওয়া পসিবল না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেই ক্ষেত্রে হচ্ছে উপর নিচে কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, উপর নিচে কাটাকাটি করতে পারবো।
ঠিক আছে। আর এই যে এইসব কেস ছিল, এইখানে কিন্তু আমাদের জেড ইজ নট ইকুয়াল টু যে এক্স যে আমাদের জিরো হতে পারবে না, এরকম কিন্তু কোনো কেস অ্যারাইজ করছিল না। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে এক্স ইকুয়াল টু এক্স এ কাটাকাটি করতে পারবো না। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমরা চাইলে এরকম কাটাকাটি করে দিতে পারি। সো আলটিমেটলি এখান থেকে কি আসবে, এখানে কিন্তু আমাদের 1 - 1/z - 1 ইকুয়াল টু কি আসবে, 2 - 1/z - 1 আসবে। সো এটা কাটাকাটি করে দিতে পারি। সো আলটিমেটলি কি আসতেছে, 1 ইকুয়াল টু 2 আসতেছে। মানে 1 ইকুয়াল টু 2 এটা কিন্তু আসলে আমাদের পসিবল নয়। ঠিক আছে, সেম ভাবে এইখানে আমরা এটা কাটাকাটি করতাম, তাহলে এইখানে কিন্তু আমাদের 1 ইকুয়াল টু 2 এটাও কিন্তু আমাদের পসিবল হতো না। তাহলে যখন আমাদের এরকম ইম্পসিবল কোনো কেস অ্যারাইজ করবে, তখন সেটা আমরা কি বুঝবো, তখন বুঝবো যে এই সমীকরণটার আসলে কোনো সমাধান নেই। বা আমরা যদি কোনোভাবে সমাধান করে আমরা জেড এর ভ্যালু যখন আমরা 1 আসছে, মানে এই 1টা ভ্যালু যদি আপনি এই সমীকরণগুলোর মধ্যে বসিয়ে দেন, তাহলে দেখবেন যে আসলে সমীকরণটাকে সমাধান করা যাবে না, বা সামথিং বাই জিরো এই টাইপের মান চলে আসছে। ঠিক আছে, তাহলে যদি আমাদের এই টাইপের মান চলে আসে, তাহলে সেটাকে আমি কি বলবো, সেটাকে বলবো আসলে এই সমীকরণটা সমাধান করা যাবে না। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, তাহলে এইখানে আমাদের যেটা দেওয়া ছিল নর্মালি জাস্ট আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমরা দেখছি যেটা ভ্যালু 1 আসছে। তো 1 বসানোর পরে আমরা বাম পাশে যে ভ্যালুটা আসবে সামথিং বাই জিরো চলে আসবে, সামথিং বাই জিরো চলে আসছে। ডান পাশে 1/z - 1 যখন চলে আসছে, তখনও কিন্তু আমাদের জেড এর ভ্যালু 1 বসলে সামথিং বাই জিরো চলে আসছে। তাহলে সামথিং বাই জিরো যে কেসগুলো চলে আসলো, তাহলে এটা কিন্তু আসলে আমাদের পসিবল হবে না। মানে সামথিং বাই জিরো কি হবে, অসংজ্ঞায়িত চলে আসবে। সো এইরকম কেস যখন অ্যারাইজ করবে, তখন আসলে বুঝতে পারবো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে না। সুতরাং জেড ইকুয়াল টু 1 এর জন্য সমীকরণটা সমাধান করা সম্ভব নয়, এই জন্য এটা আসলে কোনোটি নয় হবে। ঠিক আছে, বা চাইলে যেহেতু আমাদের এখানে z - 1 ইজ নট ইকুয়াল টু জিরো, কারণ যেহেতু আমাদের এই টার্মটাকে জিরো ধরা যাবে না, কারণ সামথিং বাই জিরো চলে আসবে। তো এই জন্য এর যেহেতু নট ইকুয়াল টু জিরো, এই জন্য আমরা উপর নিচে কাটাকাটি করতে পারবো। সেখানে হচ্ছে 1 ইকুয়াল টু 2 একটা কেস অ্যারাইজ করবে, যেটা কিনা আসলে আমাদের বাস্তবে পসিবল না। এই জন্য বলবো যে এটা আসলে কোনো সমাধান হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এইবার হচ্ছে আমরা তাহলে টাইপ থ্রিতে আরেকটা অংশ দেখবো, সেটা হচ্ছে যে আমাদের যখন এই টাইপের বেশ কয়েকটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সো ভগ্নাংশ যখন কতগুলো একসাথে থাকবে, মানে এখানে কি বলছে যে একই দেখতে কিংবা একই বৈশিষ্ট্যের ভগ্নাংশগুলোকে সবসময় একরকম একসাথে রাখতে হবে। আসলে ব্যাপারটা কি, যে এখানে আছে 1/x+1, এখানে আছে 1/x+4, এখানে আছে 1/x+2, এখানে আছে 1/x+3। মানে এইখানে এক্স এর সাথে জোড় সংখ্যা আছে, আবার এইখানে এক্স এর সাথে জোড় সংখ্যা আছে। তাহলে এইখানে একই বৈশিষ্ট্যের কোনগুলা, এক্স এর সাথে জোড় সংখ্যা যোগ আছে, এক্স এর সাথে জোড় সংখ্যা যোগ আছে। তাহলে এই দুইটা হচ্ছে একই বৈশিষ্ট্যের। ঠিক আছে, আর বাকি দুইটা কি আছে, একটা আছে হচ্ছে x+3, মানে এখানে একটা বিজোড় সংখ্যা আছে, এইখানে হচ্ছে আরেকটা বিজোড় সংখ্যা আছে। তাহলে এই জন্য কি করতে হবে, যে একই বৈশিষ্ট্য গুলাকে আমাদের একসাথে রাখতে হবে। তো এই জন্য এই দুইটাকে হচ্ছে আমরা এক পাশে আনবো, বাকিটাকে আমরা হচ্ছে অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে এই ফার্স্টের টার্মটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই, আর এইটাকে হচ্ছে আমরা বাম পাশে দিয়ে আসি। তাহলে দেখি আসলে কিরকম আসে। তাহলে এইখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1/x+4 মাইনাস 1/x+2 ইকুয়াল টু কি আসবে, আসবে হচ্ছে 1/x+3 মাইনাস 1/x+1। ঠিক আছে, সো ব্যাপারটা আসলে কিরকম কি করছি, যে একই বৈশিষ্ট্য যেগুলা সেগুলাকে আমরা এক পাশে আনলাম, মানে জোড় গুলাকে আমরা এক পাশে আনলাম, বিজোড় গুলাকে আমরা আরেক পাশে নিলাম। তো এখন কি করতে হবে, খুবই সহজ। So, এখন নর্মালি হচ্ছে আমাদের ইয়া করতে হবে, লসাগু করতে হবে। তো এখানে লসাগু কিরকম হবে, লসাগু হবে হচ্ছে x+4 ইন্টু x+2। সো এখানে কি করতে হবে, গুণ করতে হবে আড়াআড়ি। সো x+2 হবে, এখানে হবে হচ্ছে -x - 4। ঠিক আছে, এখানে কিরকম হবে, এখানে হবে x+3 ইন্টু x+1। আর এখানে কিরকম হবে, এখানে হবে হচ্ছে x+1 মাইনাস x - 3। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা যদি একটু ক্যালকুলেট করি, সো ক্যালকুলেট করলে ব্যাপারটা আসলে এরকম দাঁড়াবে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্লাসের x মাইনাসের x কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। এখানেও সেম ভাবে প্লাসের x মাইনাসের x কিন্তু চাইলে কাটাকাটি করা যায়। ঠিক আছে, সো যেহেতু কাটাকাটি করা যায়, তাহলে আমরা এখান থেকে লাস্টে কি পাবো, এখানে পাবো হচ্ছে 2 - 4, মানে আসলে আমাদের কি আসবে, আসবে হচ্ছে -2। তাহলে -2/x+4 ইন্টু x+2 ইকুয়াল টু কি আসবে, এখানে আসবে হচ্ছে এখানে আসবে হচ্ছে 1 - 3, মানে 1 - 3। আর এখানে আসবে হচ্ছে x+3 ইন্টু x+1। ঠিক আছে, সো এখন ভাই আমাদের খেয়াল করি যে এই 1 - 3 এটা কিন্তু আলটিমেটলি আমাদের -2 আসবে। সো -2 কিন্তু আমরা চাইলে কাটাকাটি করতে পারি। তাহলে এখানে থাকবে 1, এখানেও থাকবে হচ্ছে আমাদের 1। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন জাস্ট আড়াআড়ি গুণ করে দিতে পারি। সো যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে কিরকম আসবে, তাহলে আসবে হচ্ছে x+4 ইন্টু x+2 ইকুয়াল টু আসবে হচ্ছে x+3 ইন্টু x+1।
ঠিক আছে। সো এইবার যদি আমরা এই দুটোকে গুণ করে দেই তাহলে এখানে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার আসবে, এখানে আসবে 4x, এখানে আসবে হচ্ছে 2x, আলটিমেটলি যোগ করে আসবে হচ্ছে 6x প্লাস 8 ইকুয়ালটা আসতেছে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। ঠিক আছে। সো এখন আবার আগের মতো কেস অ্যারাইজ করছে, যদিও এটা দ্বিঘাত সমীকরণ, বাট এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, তাই না? সো দ্বিঘাত অংশটা আমাদের বাদ পড়ে যাচ্ছে। সো আলটিমেটলি যে পার্টটা আমাদের থাকতেছে এটা হচ্ছে 6x, এখানে হচ্ছে আমাদের 4x। তো তার মানে কি করতে হবে, চলকগুলাকে আমাদের এক পাশে আনতে হবে। তাহলে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে 6x মাইনাস 4x ইকুয়াল টু এখানে দাঁড়াবে হচ্ছে 4 মাইনাস 8। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসলে চলে আসবে। সেখানে আসবে হচ্ছে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 4। সো এই ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এখানে হচ্ছে 4 দুগুণে 8 আসছে, এখানে হচ্ছে, আচ্ছা এখানে তো 3 হবে, আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের 3 আসবে, তো এখানে আলটিমেটলি আমাদের মাইনাস 5 হবে। সো আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে এখানে প্লাস 2 হবে, সেটা হচ্ছে -5/2 হবে। সো এটাই হচ্ছে আমাদের এক্স এর সমাধান হবে। সো আমি তাহলে আরেকবার একটু ব্যাপারটাকে একটু বলি কি করছি, যে আমাদের যখন এরকম ভগ্নাংশ থাকবে তখন কি করতে হবে, আমাদের একই টাইপের বা একই বৈশিষ্ট্যের যে পার্ট গুলো থাকবে সেগুলোকে আমাদের এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে x+4 আছে, আবার এইখানেও x+4 আছে, মানে এক্স এর সাথে জোড় সংখ্যাগুলো আমাদের যোগ আছে। তাহলে এইগুলা কি করতে হবে, এগুলা হচ্ছে আমাদের এক পাশে আনতে হবে। বাকি যেগুলো আছে মানে এক্স এর সাথে বিজোড় সংখ্যা যোগ, এক্স এর সাথে বিজোড় সংখ্যা যোগ আছে, তাহলে এইগুলাকে হচ্ছে আমাদের আরেক পাশে নিতে হবে। তো এখন নর্মালি আমরা এইখানে হচ্ছে লসাগু করছি, এখানে হচ্ছে আমরা লসাগু করছি। তো এখানে আমাদের এক্স এক্স কাটাকাটি করা যাচ্ছিল, এক্স এক্স কাটাকাটি করা যাচ্ছিল, এখানে -2 আসতেছিল, এখানে হচ্ছে আমাদের -2 আসতেছিল। -2 কাটাকাটি করলে 1 1 থাকবে, বাকিটা হচ্ছে আমরা যদি উল্টিয়ে দেই বা আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমাদের এরকম টার্ম চলে আসবে। গুণ করলে এখান থেকে আমাদের হচ্ছে এরকম চলে আসতেছিল, এখানে 3 × 1 3 হবে। সো এক্স স্কোয়ার আমরা কাটাকাটি করতে পারতেছি, তারপর হচ্ছে 6x মাইনাস এখান থেকে আমাদের 4x আসবে, এখানে হচ্ছে আমাদের 3 - 8 আসবে। তো এখান থেকে আলটিমেটলি আমাদের মাইনাসের 5 আসতেছে, আর এখানে হচ্ছে আমাদের প্লাসের 2x আসতেছে। সো আমাদের কি হবে, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে -5/2। সো এটা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? তো তাহলে সব থেকে বেশি অ্যান্সার করছেন হচ্ছে এ নাম্বারটা আর বি নাম্বারটা, দুইটাই হচ্ছে 31% করে অ্যান্সার করছেন। তাহলে আসলে দেখা যাক কোনটা আসলে অ্যান্সার হবে। সো তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে আগেরটার মতোই মোটামুটি। সো এখানে কি করতে হবে, চলকটাকে এক পাশে রাখতে হবে, বাকি সবগুলাকে আমাদের অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে √5 + 1 ইন্টু এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 4√5 - 4। সো এইখান থেকে আমরা যদি 4টাকে কমন নেই তাহলে আসবে কত, √5 - 1 আসবে। সো এখন কি করতে পারি, সো এখন যেহেতু আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে তাহলে এক্সটাকে আমরা বাম পাশে রাখবো, বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে যাব। সো আলটিমেটলি ডান পাশে আমাদের 4 ইন্টু √5 - 1 অলরেডি ছিল, আর বাম পাশে এই যে এই পার্টটা ছিল এটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে √5 + 1 দিয়ে হচ্ছে আমরা ভাগ করে দিব। সো এখন কি করতে হবে, সো এই পার্টটা কিন্তু আমাদের অলরেডি ইয়াতে ছিল, মানে ইন্টারে ক্লাস 8 কিন্তু অলরেডি ছিল। কি করতে হয়, নিচে যদি আমাদের √5 + 1 থাকে, যদি এখানে প্লাস থাকে তাহলে উপরে নিচে কিন্তু এই মাইনাসের পার্টটা দিয়ে গুণ করতে হবে। মানে কি দিয়ে গুণ করতে হবে, তাহলে √5 - 1 ইন্টু √5 - 1। ঠিক আছে, মানে উপরে নিচে এই √5 - 1 দিয়ে আমাদের গুণ করতে হবে। আরেকবার বলি, নিচে যদি আমাদের √5 + 1 এইরকম কোনো টার্ম অ্যারাইজ করে তাহলে উপর নিচে কি দিয়ে গুণ করতে হবে, √5 - 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমাদের যেটা অ্যান্সার আসবে, তো এখানে আমরা দেখতে পারতেছি যে a প্লাস বি, এখানে আছে a মাইনাস বি। তো a প্লাস বি, a মাইনাস বি কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে √5 হোল স্কোয়ার -1 স্কোয়ার আসবে। আর এখানে কি হবে, এখানে তো বুঝতেই পারতেছি এখানে আসবে হচ্ছে √5 - 1 হোল স্কোয়ার হবে। a মাইনাস বি দুইটা আছে, a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। সো বোঝা যাচ্ছে যে এখানে আসবে হচ্ছে 5 - 1, আর এখানে আছে 4, আর এখানে আছে হচ্ছে √5 - 1 হোল স্কোয়ার। আলটিমেটলি 4 আর 4 কিন্তু আমাদের কাটাকাটি করা যাবে। ঠিক আছে, 4 আর 4 কিন্তু আমাদের চাইলে কাটাকাটি করা যাবে। তো এখন যদি আমরা এটাকে হোল স্কোয়ার করে দেই তাহলে কিরকম আসবে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার হবে। তাহলে √5 স্কোয়ার করলে আসবে 5 - 2√5 প্লাস 1 আসবে। সো 1 আর 5 নিলে কত হবে, 6 হবে। তাহলে হবে 6 - 2√5। ঠিক আছে, সো আলটিমেটলি আপনাদের অ্যান্সারটা হবে হচ্ছে এ নাম্বারটা। সো এটা যদি আপনাদের ওই যে একজন একজন ভাইয়া হচ্ছে অলরেডি ক্যালকুলেটর ইউজ করে এই নাম্বারটা অ্যান্সার করে ফেলছিলেন। সো যদি আপনি দেখেন বাই চান্স স্কুলের পরীক্ষায় চলে আসছে, আপনি কোনোভাবেই পারতেছেন না, তখন কি করবেন, তখন আপনি চাইলে ক্যালকুলেটর একবার টেস্ট করে দেখতে পারেন আসলে অ্যান্সারটা কোনটা হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এই জন্য বলছেন রিপিট,
কি করতে হবে, এক্স এর পার্টটাকে এক পাশে রাখতে হবে, বাকি সবকিছু অন্য পাশে নিয়ে গেলাম। এবার এক্স এর সাথে যেটা গুণাকারে ছিল এই পাশে যেটা ভাগাকারে হবে। আর নিচের পার্টে যদি প্লাস থাকে তাহলে মাঝখানে মাইনাস নিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, উপরে যেটা ছিল এটা হচ্ছে হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানে আমাদের 4 আসবে, তো 4 4 কাটাকাটি করা যাবে, এই দুইটা মিলা কাটাকাটি করা যাবে। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, যেটা ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে 6 - 2√5। ওকে, আচ্ছা। সো এই ছিল হচ্ছে এটা। সো এরপর হচ্ছে আমরা পরের মধ্যে চলে যাই। আচ্ছা, সো এইবার আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের কিন্তু এক্স মাইনাস এ বাই বি, এক্স মাইনাস বি বাই এ আছে। আর এই জায়গায় একটা বড় টার্ম আছে। তো আমাদের যখনই কোনো ম্যাথের মধ্যে এরকম বড় একটা টার্ম চলে আসবে, আমাদের চেষ্টা করতে হবে যে এই যে বড় টার্ম যেগুলো আছে এগুলাকে কোনোভাবে ভাঙা যায় কিনা, এগুলাকে কোনোভাবে ভাঙা যায় কিনা। তাহলে দেখি আসলে এটা কিভাবে ভাঙতে হবে। সো তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো, সো এখানে যেটা ছিল সেটাই হবে আলটিমেটলি। সো তাহলে এটাকে এভাবে রেখে দিই, এক্স মাইনাস এ বাই বি প্লাস এখানে হবে এক্স মাইনাস বি বাই এ। আর এই যে এই টার্মটা ছিল এটা কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস, এখান থেকে এটা এই পার্টটা কি লেখা যায়, 3 কমন নিয়ে লেখা যাবে এ প্লাস বি, আবার নিচে লেখা যাবে হচ্ছে এ প্লাস বি। ইকুয়ালটা কি লেখা যাবে, 0 লেখা যাবে। সো এরপর লাইনে কি করতে পারি, সো এরপর লাইনে আলটিমেটলি আমাদের এই পার্টটা সেম আসবে। তো সো তাহলে একটা কপি করে পেস্ট করে দেই। আচ্ছা ওয়েট, সো এই টার্মটা আসলে আমাদের সেম থাকবে। আর তারপরে এইখানে আমরা কিন্তু এইভাবে ভাঙতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যদি এ মাইনাস বি থাকে আর নিচে যদি আমাদের এক্স থাকে, তাহলে এটা আমরা কি করতে পারি, এ বাই এক্স মাইনাস বি বাই এক্স করতে পারি, তাই না? তো আমরা কিন্তু চাইলে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি সেম এই টাইপের একটা কাজ করব। তো এখানে তাহলে যেটা দেওয়া আছে, তাহলে এইটার সাথে এটাকে আমরা ভাঙলাম, তাহলে এক্স বাই এ প্লাস বি। আর এই জায়গায় যে টার্মটা ছিল এইটাকে যদি আমি এটার সাথে এটা যদি আমরা ভেঙে ফেলি এই পার্টটা, তাহলে এইটাকে এটাতে ভাগ করতে হবে। তাহলে এ প্লাস বি আমাদের কাটাকাটি চলে যাবে, তাহলে কিন্তু আমাদের এখানে -3 থাকবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানে -3 থাকবে। তো এখন আপনি চিন্তা করতে পারেন -3 কষ্ট করে এখানে একা থাকবে কেন, তাহলে সবগুলোর সাথে আপনি এক এক করে দিয়ে দেন তাহলে তো হয়ে যায়। তাহলে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে, তাহলে এক্স মাইনাস এ বাই বি মাইনাসের 1 প্লাস এক্স মাইনাস বি বাই এ মাইনাসের 1 প্লাস এক্স বাই এ প্লাস বি -1। আসলে ব্যাপারটা কি করছি, ব্যাপারটা আসলে তেমন কিছুই করি নাই, যে এইখানে আমাদের -3 যেটা ছিল সেটা কিন্তু আমাদের সেটা কি করছে, এখানে কিন্তু এই -3 কে কি লেখা যায়, -1 - 1 - 1। এই -1 কি করছে, এই তিনটা টার্মের সাথে এক এক করে দিয়ে দিছে। এটার সাথে একটা -1 দিয়ে দিছি, এটার সাথে একটা -1 দিয়ে দিছি, আর এইটার সাথে একটা -1 রাখছি। তো এখন কি করা যাবে, এখন লসাগু করা যাবে। তো এখানে লসাগু হবে হচ্ছে বি, তাহলে এখানে হবে এক্স মাইনাস এ মাইনাস বি। সেম ভাবে এখানে লসাগু হবে এ, এখানে হবে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি। আবার সেম ভাবে এখানে আমাদের লসাগু হবে হচ্ছে এ প্লাস বি, এখানে হবে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 হবে। সো তাহলে এখান থেকে এখন আমরা যেটা করতে পারবো, সো এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে সবগুলোর মধ্যেই কিন্তু উপরে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এই পার্টটা কিন্তু আমাদের সবগুলোর মধ্যে কমন আছে। তাহলে চাইলেই আমরা এই সবগুলা থেকেই এই পার্টটা কিন্তু আমরা চাইলে কমন নিতে পারি। তাহলে সবগুলা থেকে যদি আমরা এক্স মাইনাস এ মাইনাস বি এই টার্মটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখেন তো ভাই কি থাকবে এখানে, তাহলে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে 1/b প্লাস 1/a প্লাস এখানে থাকবে হচ্ছে 1/a প্লাস বি। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, 0 হবে। তো এখন তো আমরা বুঝতেই পারতেছি এই টার্মটা কিন্তু আমাদের কখনোই 0 হতে পারবে না, কারণ এখানে অলরেডি কনস্ট্যান্ট দেওয়া আছে 1/a 1/b, এটা হলে তো আমাদের 0 হতে পারবে না। তাহলে 0 হবে কোনটা, এইটা 0 হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে, 0 হবে। তো সেখান থেকে আমাদের আসবে এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। সো এটা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমি তাহলে আরেকবার একটু জাস্ট রিপিট করে নেই, অনেকে বুঝতে পারে নাই মেবি। সো তাহলে ব্যাপারটা আসলে কি করছিলাম, যে এইরকম যখন আমাদের এরকম কোনো ম্যাথ থাকবে, যখন আমাদের এরকম বড় কোনো টার্ম থাকবে, সবগুলোর সাথে মাইনাস এ মাইনাস বি এরকম ছিল, বাট একটা টার্ম কিন্তু অনেক বড় ছিল। সো এই কি করতে হবে, এই বড় টার্মটাকে কোনোভাবে ভাঙতে হবে। So, আমি কি করছি, এক্স এর টার্মটা আলাদা রাখলাম, বাকি যে টার্মটা ছিল এইখান থেকে -3 কমন নিয়ে আমরা এরকম বানিয়ে ফেললাম। তো এইটার সাথে আমরা এইটা ভাঙলাম, এইটার সাথে আমরা এইটা ভাঙলাম। ঠিক আছে, তো সেইখান থেকে আমাদের এরকম টার্ম চলে আসতেছিল। তাহলে এখানে -3 থাকতেছিল, এই -3 থেকে আমরা -1 -1 -1 করে আমরা তিনটার সাথে, এই তিনটা টার্মের সাথে আমরা -1 -1 -1 দিয়ে দিলাম। ঠিক আছে, বাকিটা খুবই সহজ, বাকিটা আমরা লসাগু করছি, লসাগু করার পর সবগুলা থেকে এক্স মাইনাস এ মাইনাস বিটা আমরা কমন নিতে পারি। সো কমন নিয়ে নিলাম, তাহলে বাকি যে টার্মটা ছিল সবগুলো কনস্ট্যান্ট ছিল, সো এই টার্মটা আসলে 0 হতে পারে না। সো তাহলে কি হবে, এইটা 0 হবে। সো এটাকে 0 ধরলে আমাদের এক্স ইকুয়াল আসবে হচ্ছে এ প্লাস বি।
সো এটা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এটা হচ্ছে এক্স্যাক্টলি সেম টাইপের। কি করবেন, এই যে এইখানে যে টার্মটা আছে এই টার্মটা একটু কাটাকাটি করে ইয়া করতে হবে, মানে কাটাকাটি বলতে এই বড় টার্মটা একটু ভাঙতে হবে। মানে যখন এরকম আমাদের ছোট ছোট টার্ম থাকবে আর একটা হচ্ছে না একটু বড় টার্ম থাকবে, তখন আমাদের এই বড় টার্মটাকে একটু ভাঙতে হবে। মানে এটাকে এইভাবে ভাঙবেন যে 10 + 15 বাই নিচে হবে হচ্ছে 5x + 4। সো আলটিমেটলি এটা ভাঙতে পারি, এটার সাথে এটা ভাঙতে পারি। সো হবে হচ্ছে 10/5x + 4, আর এটা হবে হচ্ছে আমাদের 15/5x + 4। ঠিক আছে, আর বাম পাশে যেটা ছিল সেটাই হবে। সো এখন আমরা কিন্তু জানতাম যে আমাদের আসলে এই সেম টাইপের গুলা বা সেম বৈশিষ্ট্যের গুলা আমাদের এক পাশে রাখতে হয়। তাহলে এইখানে আমরা বুঝতে পারতেছি যে এইখানে আমাদের একটা জোড় ছিল, উপরে জোড় ছিল, এটা বিজোড় ছিল। আবার এইখানে এটা জোড় ছিল, এটা বিজোড় ছিল। তাহলে জোড় গুলাকে আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে এই কাজ শেষ। তাহলে হবে 4/2x + 1, এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে হবে -10/5x + 4 ইকুয়াল টু কি হবে, তাহলে ডান পাশে যেটা থাকবে এই বিজোড়ের পার্টটা, তাহলে 15/5x + 4, আর বাম পাশে যেটা বিজোড়ের ছিল সেই বিজোড়ের পার্টটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে 9/কি হবে, 3x + 2 হবে। মানে আমরা ব্যাপারটা আসলে কি করছি, যে জোড়ের গুলা আমরা এক পাশে নিয়ে গেলাম, মানে যেগুলা লবে আমাদের জোড় আছে, জোড় সংখ্যা আছে, সেগুলাকে আমরা এক পাশে নিয়ে গেলাম। আর যেগুলোর লগে বিজোড় আছে, বিজোড় গুলাকে আমরা আরেক পাশে নিয়ে গেলাম। তাইলেই কিন্তু বাকিটা আমাদের ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, বাকিটা আপনারা বাসায় করে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে। তো এইবার তাহলে আমরা দেখি এটা আসলে কিভাবে করতে হবে। তো এটা আসলে কিভাবে করা যায়। তো এটা আসলে আগেরটার মতোই। তো এইখানে আমরা এটাকে আসলে দুইটা পার্টে ভাঙতে পারি। বড় টাইপ আছে তো, মানে বড় টার্ম আছে তো, বড় টার্মটাকে আমরা চাইলেই দুইটা টার্মে ভাঙতে পারি। তো এই পার্টটা আমরা একবার ভাঙবো, দেন হচ্ছে আবার এই টার্মটা একবার ভাঙবো। আলটিমেটলি কিরকম আসবে, আসবে হচ্ছে m/m+n - x, আবার আসবে হচ্ছে +n/m+n - x। ঠিক আছে, মানে এইটাকেই আমরা জাস্ট দুইটা টার্মে ভেঙে ফেললাম। ঠিক আছে, তো এবার কি করতে হবে, একই টাইপের বা একই বৈশিষ্ট্যগুলো আমাদের এক পাশে রাখতে হবে। একই বৈশিষ্ট্যগুলো কি করতে হবে, আমাদের এক পাশে রাখতে হবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এইখানে আমাদের এম আছে, আবার ডান পাশে আমাদের এম আছে, তাহলে এম গুলাকে এক পাশে নিয়ে যাই। আবার এইখানে এন ছিল, এখানে এন ছিল, এন গুলাকে আমরা অন্য পাশে নিয়ে যাই, তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ। সো তাহলে কি করতে হবে, তাহলে m/m - x ইকুয়াল টু কিরকম হবে, এখানে আমাদের যেটা আমাদের ছিল, তাহলে এটাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে বাম পাশে আসলে মাইনাসের হবে, তাহলে হবে হচ্ছে m/m+n - ইকুয়াল টু, ডান পাশে অলরেডি এটা ছিল, তাহলে n/m+n - আর বাম পাশে যে n এর পার্টটা ছিল সেটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কি হবে, n/n - x হবে। তো এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, লসাগু করতে পারি। তো লসাগু কিরকম হবে, লসাগু হবে হচ্ছে m - x ইন্টু m+n - x। সেম ভাবে এখানে লসাগু করতে হবে, তাহলে কিরকম হবে, m+n - x, আর এখানে কিরকম হবে, এখানে হচ্ছে আমাদের n - x হবে। তো এইবার কি করব, এটা দিয়ে এটা ক্রস আড়াআড়ি গুণ করে দিব। তো যদি আমরা গুণ করে একবারে লিখে দিতে চাই, তাহলে ব্যাপারটা আসলে কিরকম হবে, ব্যাপারটা আসলে অনেকটা এরকম হবে যে m দিয়ে m গুণ করবো, m দিয়ে n, m দিয়ে x। তো আমরা একবার লিখে দিচ্ছি, তাহলে m² + mn - mx মাইনাস এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে হবে হচ্ছে m² + mx। ঠিক আছে, সেম ভাবে এখান থেকে কি হবে, তো কারারি গুণ করতে হবে, তাহলে হবে হচ্ছে n² - nx, এখানে আসবে হচ্ছে -mn - n² + nx। ঠিক আছে, তো এইবার যদি ভাই আমরা খেয়াল করি যে এইখান থেকে কিন্তু মাইনাসের mx প্লাসের mx কিন্তু আমাদের কাটাকাটি করা যাচ্ছে। ঠিক আছে, আবার প্লাসের m² মাইনাসের m² কিন্তু আমাদের চাইলে কাটাকাটি করা যাচ্ছে। সো আবার সেম ভাবে ডান পাশে প্লাসের n² মাইনাসের n² কাটাকাটি করা যাচ্ছে, তাই না? আবার প্লাসের nx মাইনাসের nx কিন্তু আমাদের চাইলে কাটাকাটি করা যাচ্ছে। তাহলে এইখানে যেটা আমাদের থাকবে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে এখানে থাকবে হচ্ছে উপরে থাকবে mn, নিচে থাকবে হচ্ছে m - x, এখানে থাকবে হচ্ছে m+n - x ইকুয়াল টু, উপরে কি থাকবে, এখানে এখানে থাকবে হচ্ছে মাইনাসের mn, এখানে থাকবে হচ্ছে m+n - x ইন্টু n - x। ঠিক আছে, সো এইবার তাহলে কিন্তু ভাই আমরা আসলে বুঝতে পারতেছি যে দুই পাশে নিচে নিচে কিন্তু আমাদের সেম টার্ম আছে। এই টার্মটা কিন্তু আমাদের মিলে গেছে। ঠিক আছে, যখন আমাদের এরকম নিচের নিচে দুইটা টার্ম মিলে যাবে, যেগুলো আমাদের গুণ আকারে থাকবে, তখন নিচের নিচের টার্ম গুলাকে আমরা চাইলে কাটাকাটি করতে পারবো। কারণ আমরা যদি চাইলে এটা আমরা যদি আড়াআড়ি গুণ করে পরের লাইনে যদি আমরা এই টার্মটাকে কমন ধরে জিরো ধরি, তাহলে নিচে কিন্তু আমাদের আসলে এইটাকে জিরো ধরা কিন্তু আমাদের পসিবল হবে না। নিচেরটা কিন্তু কখনোই জিরো হতে পারে না।
ঠিক আছে, যেহেতু আমাদের m প্লাস n মাইনাস এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, মানে এইটাকে যেটা আমাদের জিরো ধরা যাবে না, এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাদের নিচে নিচে এই টার্মটাকে কাটাকাটি করা যাবে। তো আবার সেম ভাবে এখানে এম এন কাটাকাটি করা যাবে, তাহলে এখানে মাইনাসের ওয়ান থাকবে, তাই না? তো তাহলে এবার যদি আমরা আর গুণ করে দেই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এন মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে থাকবে হচ্ছে মাইনাসের এম প্লাসের এক্স। তাহলে এবার কি করা যাবে, চলকগুলাকে এক পাশে নিতে হবে, বাকিগুলাকে অন্য পাশে নিতে হবে, তাহলে হবে হচ্ছে এখানে আসবে হচ্ছে এন প্লাস এম, এখানে আসবে হচ্ছে এক্স প্লাস এক্স। সো বোঝা যাচ্ছে তাহলে হবে হচ্ছে 2x ইকুয়াল টু m প্লাস n, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের m প্লাস n বাই 2 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আর যদি আমাদের কোশ্চেনে বলা থাকে যে সমীকরণের সমাধান সেট বের করার জন্য, তাহলে সেট কিরকম হবে, সেটের ক্ষেত্রে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে হবে হচ্ছে m প্লাস n বাই 2। ঠিক আছে, যদি আমাদের সমীকরণের সমাধান সেট বের করতে বলে, তাহলে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। যদি একাধিক মান থাকে তখন কিন্তু আমাদের একটা কমা দিয়ে ওইটা আরেকটাও লিখতে হবে। সো এটা তাহলে আমি জাস্ট আরেকবার একটু রিক্যাপ করি। So, আসলে কি করা হয়েছে ব্যাপারটা, যদি আমাদের কখনো কোনো ম্যাথের মধ্যে এরকম বড় কোনো টার্ম থাকে, মানে সবগুলো ছোট ছোট টার্ম ছিল, একটা বড় টার্ম ছিল, এই জন্য বড় টার্মটাকে আমাদের ছোট টার্মের মতো করে ভাঙতে হবে। তাহলে এখানে এম ছিল, এন ছিল, এম ছিল, এন ছিল, তাহলে এম এর গুলাকে আমরা এক পাশে নিয়ে গেলাম, মানে সেম টাইপের দেখতে যেগুলো সেগুলোকে আমরা এক পাশে নিলাম, আর বাকি এন এন যেগুলো ছিল সেগুলোকে আমরা অন্য পাশে নিলাম। জাস্ট এখন লসাগু করছি, লসাগুর পরে আমরা এইখান থেকে অনেক কিছু কাটাকাটি করতে পারতেছি, কাটাকাটি করে দিলাম। এবার দুই পাশ থেকে নিচের নিচের এই টার্ম দুটাকে কাটাকাটি করা যায়, কারণ কি, কারণ হচ্ছে এইটা হলো কখনো জিরো হতে পারবে না। ঠিক আছে, তো এখানে এম এন এম এন কাটাকাটি করতে পারি, আলটিমেটলি যেটা আসবে সেখান থেকে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের এক্স এর ভ্যালুটা চলে আসবে এম প্লাস এন বাই টু। ওকে, সো তাহলে এইবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথে চলে যাই। তো এগুলো অলরেডি আপনাদের করা হয়েছে, সো আপনারা আসলে বুঝতেই পারতেছেন কি করতে হবে। সো ব্যাপারটা আসলে কি করতে হবে, এইখানে এক্স প্লাস জোড় সংখ্যা আছে, এক্স প্লাস বিজোড় সংখ্যা, এক্স প্লাস বিজোড় সংখ্যা, এক্স প্লাস জোড় সংখ্যা। সেই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাদের জোড়গুলাকে এক পাশে নিতে হবে, আর বিজোড়ের টার্মটাকে আমাদের আরেক পাশে নিতে হবে। তাহলে নেক্সট লাইনে কি করতে হবে, সেখানে হবে 1/x+2, এখানে হবে -1/x+4 ইকুয়াল টু হবে হচ্ছে 1/x+3, আর এখানে হবে হচ্ছে -1/x+4। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এই যে জোড়ের পার্টটা আছে এটাকে ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করতে হবে, বাকিটা লসাগু টসাগু করার পরে অটোমেটিক আপনাদের হয়ে যাবে। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা প্রথমেই করে আসছিলাম, তাই না, একদম প্রথমেই করছিলাম। সেটা যেন কোনটা ছিল, এটা ছিল হচ্ছে এইটা। ঠিক আছে, জোড়ের গুলো এক পাশে নিলাম, বীজের গুলো অন্য পাশে নিলাম, বাকিটা ক্যালকুলেট করলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, সো এটা তাহলে আপনারা বাসায় করে ফেলবেন। আচ্ছা, তো এইবার দেখি তাহলে ডান পাশেটা কি করতে হবে। সো ডান পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবগুলোর উপরে ওয়ান আছে, ওয়ান আছে, কিন্তু এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের টু আছে। তো এটা কাজ করা যায়, কি কাজ করা যায়, এই টুটাকে চাইলে আমরা কি করতে পারি, ওয়ান প্লাস ওয়ান করতে পারি। নিচে ছিল কত, এক্স মাইনাস ওয়ান ছিল। সো দেন কি করা যাবে, দেন হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কি করা যাবে, ওয়ান এর সাথে ভাগ করলাম, ওয়ান এর সাথে ভাগ করলাম, সো আলটিমেটলি কত হবে, 1/x-1 প্লাস 1/x-1। ঠিক আছে, সো এবার কি করব, এবার হচ্ছে যেটা করা লাগবে সেটা হচ্ছে 1/x-1, 1/x-1, মানে একটাকে আমরা আরেক পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, আর এটাকে আমরা এই পাশে দিয়ে দিই। তো কি হবে, 1/x-1, আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে -1/x-1। ঠিক আছে, x+1। সো আলটিমেটলি এটা ক্যালকুলেট করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সো বাকিটা আপনারা বাসায় করে ফেলবেন। ঠিক আছে, সেটা আসলে খুবই সহজ। সো বাসায় ইনশাল্লাহ ক্যালকুলেট করলেই হয়ে যাবে। ওকে, সো তাহলে আপনাদের জন্য একটা পুল কোশ্চেন চলে আসছে, তো এটা তাহলে আমি লঞ্চ করে দিচ্ছি। আপনারা অনেকের পারফরমেন্স খুবই খারাপ পুলের মধ্যে, তো এটা আসলে অনেক সহজ, সো আপনি একটু ভেবে চিন্তে তাহলে এটা অ্যান্সার করে দেন। এটার জন্য আপনার টাইম পাচ্ছেন হচ্ছে 1 মিনিট। সো আই থিঙ্ক আপনি 1 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। সো আচ্ছা, সো তাহলে এইখানে যেটা দেওয়া ছিল, তাহলে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে এই পার্টটা আর এই পার্টটা দেখতে অনেকটা ভাই সেম টাইপের মতো লাগতেছে, দেখতে অনেকটাই সেম লাগতেছে। এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ছিল, এখানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আছে। এটা কাজ করি, তাহলে এইখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এইখান থেকে একটা মাইনাস কমন নিলে কিরকম হবে, এটা মাইনাসের হয়ে যাবে, এটা প্লাসের হয়ে যাবে, তাহলে এটা এটা কাটাকাটি করা যাবে। তাহলে এই পার্টটা কিন্তু চাইলে কাটাকাটি করতে পারবো, তাই না? So, তাহলে কিরকম থাকবে, থাকবে হচ্ছে x-p/1 ইকুয়াল টু, এখানে থাকবে হচ্ছে 2x-q বাই -1 থাকবে। সো এইবার -1 যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাসের এক্স প্লাসের পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2x-q থাকতেছে, তাই না? তো এবার কি করতে হবে, খুবই সহজ। তো চলকগুলাকে আমাদের এক পাশে নিতে হবে, কনস্ট্যান্ট গুলাকে আমাদের অন্য পাশে নিতে হবে, তাই না?
তাহলে মাইনাস কিউ ছিল কনস্ট্যান্ট, বাম পাশে আসলে কি হবে, প্লাস এর কিউ হয়ে যাবে, তাহলে হবে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের টুয়াইজ এক্স প্লাস এর এক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি 3x, তাহলে 3x ইকুয়াল টু কি হবে, 3x ইকুয়াল টু হবে হচ্ছে পি প্লাস কিউ, তাহলে এক্স ইকুয়াল টু আসতেছে হচ্ছে আমাদের পি প্লাস কিউ বাই 3। সো তার মানে যারা যারা আপনারা বি নাম্বার অ্যান্সার করছেন তাদেরটা কিন্তু হয়েছে। So এটা কিন্তু ভাই অনেক সহজ ছিল, এরপরেও হচ্ছে অনেকে অ্যান্সার করতে পারেন নাই। তো আরেকবার বলি, তাহলে নিচে কি করছিলাম, এইখান থেকে একটা মাইনাসের 1 কমন নিচ্ছিলাম। সো মাইনাসের 1 কমন নেওয়াতে এই নিজের পার্ট কিন্তু এবার মিলে গেছে, আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ছিল, বাট -1 কমন নেওয়াতে কিন্তু আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই পার্ট কাটাকাটি করে দিলে এখানে মাইনাসের 1 থাকতেছে, এবার -1 আমরা আর গুণ করে দিলে আলটিমেটলি এখান থেকে কিন্তু আমাদের এক্স এর হলো পি প্লাস কিউ বাই 3 চলে আসতেছে। সেটা কি সবাই বুঝতে পেরেছেন? ছোট করে একটা ধাঁধা দিই আপনাদের, দেখেন। আচ্ছা, এটা আসলে খুবই সহজ, so আপনারা আই থিঙ্ক মোটামুটি সবাই পারবেন। সো মানে একদিন হয়েছে কি, মনে করেন আপনি হচ্ছে বাইরে কোথাও ঘুরতে গেছেন। সো ঘুরতে যে হচ্ছে হঠাৎ করে বাসায় যখন ব্যাক করছেন, সাপোজ আপনার সামনে তো ঈদ আছে, ঈদের মধ্যে আপনি সাপোজ মার্কেটে গেছেন। সো মার্কেট থেকে আপনি যখন বাসায় আসছেন তখন হঠাৎ করে দেখলেন যে বাসায় আসলে ইলেকট্রিসিটি নাই। ঠিক আছে, বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো এখন কি করবেন? সো এখন আপনি হচ্ছে বাসা থেকে বাইরে থেকে হচ্ছে আপনি একটা ম্যাচ লাইট কিনে নিয়ে আসছিলেন, সো শপিং টপিং এর সাথে একটা ম্যাচ লাইট কিনে নিয়ে আসছিলেন। সো এখন আপনার মাথায় বুদ্ধি আসলো, এই যে ম্যাচ লাইটটা আছে এটাতে আসলে আপনি অনেক কিছু জানাতে পারেন। যে আপনার কাছে অপশন ছিল তিনটা, আপনার বাসায় একটা চুলা আছে, ঠিক আছে, বাসায় একটা চুলা আছে, চুলা জ্বালাইতে পারেন, কিংবা কিংবা চুলা হচ্ছে গ্যাসের চুলা, এটা আপনি চাইলে ম্যাচ লাইটে চালাতে পারেন, কিংবা আপনার বাসায় হচ্ছে একটা কুপি আছে। অনেকে অলরেডি কুপি চিনেন, কুপি আসলে কি জিনিস এটা গ্রামে যারা আহ আগে থাকছেন তারা হচ্ছে একটু ভালো করে চিনেন। একটা কুপি আছে, আর আরেকটা হচ্ছে মোমবাতি আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে মোমবাতি আছে। ঠিক আছে, তাহলে কি হয়েছে, আপনি বাসায় ব্যাক করে দেখছেন রাতের বেলায় কারেন্ট চলে গেছে, আপনার কাছে একটা ম্যাচ লাইট ছিল, এখন আপনি চাইতেছেন যে এই তিনটার যে কোনো একটা জ্বালাইতে হবে। মানে আপনার বাসায় এখন পুরোটাই অন্ধকার, আপনি কিছু দেখতে পারতেছেন না। তো আপনার হাতের কাছে মনে করেন এই তিনটা ছিল, এখন কোশ্চেন হচ্ছে যে আপনি আসলে কোনটা আগে জ্বালাবেন। সো তাহলে এবার যেটা দেওয়া আছে এটা আসলে খুবই সহজ, সো তেমন কিছু করতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করবেন, অ্যান্সার করে ফেলবেন, তাই হয়ে যাবে। তো তারপরটা দেখি কি করতে হবে। সো এটা যেটা দেওয়া ছিল এরকমই থাকবে। এবার 6 এ কিন্তু আমরা চাইলে এইটাকে গুণ করে দিতে পারি, তাহলে কিরকম হবে, তাহলে হবে 6x - 12, তাই না? 6x - 12 হবে। সো এখন যদি আমরা একটা কাজ করি, কি কাজ করব, এইটাকে আমরা লসাগু করে দিব। সো যদি আমরা লসাগু করি তাহলে হবে x+2 ইন্টু x-6। ঠিক আছে, তো এটা গুণ করে দিব, তাহলে হবে হচ্ছে x-2 ইন্টু x-6 প্লাস এখানে হবে x+2, তার সাথে হবে হচ্ছে 6x - 12। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, 1 হবে। সো এইবার কি করতে পারি, সো এবার হচ্ছে আমরা এই সবগুলাকে গুণ করে দিব, এটাকে গুণ করে দিব। তাহলে যদি আমরা নিচে গুণ করে দেই তাহলে এখানে হবে হচ্ছে x² - 4x, মানে একবারে করে দিচ্ছি, এখানে হবে -6x, এখানে হবে হচ্ছে +2x। সো একসাথে ক্যালকুলেট করলে হচ্ছে -4x হবে, আর এখানে হবে হচ্ছে -12, 2 ইন্টু -6 ইকুয়াল টু হচ্ছে -12 হবে। আর এই দুটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে হচ্ছে x² - 8x + 12। সো একবার আমরা জাস্ট গুণ করে দিচ্ছি এই দুটাকে সেম ভাবে এই দুটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে হবে হচ্ছে, যদি আমরা একবারে গুণ করে দিই তাহলে এখান থেকে আসবে হচ্ছে 6x² - 24। সো আলটিমেটলি এখানে কিন্তু প্লাসের 12x, এখানে কিন্তু মাইনাসের 12x কিন্তু কাটাকাটি যাবে। ঠিক আছে, আপনারা চাইলে বাসায় একটু ডিটেলসে করতে পারেন। তো এইখানে দেখবেন যে প্লাসের এখানে 12x আসবে, আর এখানে হচ্ছে মাইনাসের 12x আসবে। সো কাটাকাটি যে আলটিমেটলি আপনার এখানে 6x² - 24 আসবে। ঠিক আছে, ইকুয়াল টু 1 দেওয়া আছে। সো এবার কি করতে পারি, সো এইবার হচ্ছে এই টার্মটাকে আমরা আর গুণ করে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে 7x² মাইনাসের 8x -12 ইকুয়াল টু আসবে হচ্ছে x² - 4x -12। ঠিক আছে, সো তাহলে এইখান থেকে কি বলা যায়, তো এইখান থেকে আমরা চাইলে এই চলকগুলাকে এক পাশে নিয়ে আসতে পারি, তাই না? সো এখানে -12 কাটাকাটি করা যায়, সো এবার চলকগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে 6x² - 4x ইকুয়াল টু হচ্ছে 0 হবে। সো এখান থেকে আমরা 2x টাকে কমন নিতে পারি। যদি আমরা 2x কমন নেই তাহলে আসবে হচ্ছে 3x - 2 ইকুয়াল টু 0। সো আলটিমেটলি এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা দুইটাই 0 হবে। তাহলে এখানে বলতে পারি x ইকুয়াল টু হয় আমাদের 0 হবে, অথবা এখানে 3x - 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হবে। সো এখান থেকে বলা যায় x ইকুয়াল টু হচ্ছে আমাদের 2/3 হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান সেট হবে 0,2/3। আচ্ছা, সো আমি তাহলে আরেকবার রিপিট করতেছি কি করছি আসলে। সো এখানে 6 × x - 2 ছিল, আমি জাস্ট এটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, জাস্ট আমরা গুণ করে দিছি।
ঠিক আছে, গুণ করে দেওয়ার পরে 6x - 12 আসছে। সো এইবার আমরা যখন লসাগু করছি, লসাগু করার পর কি হবে, এই পার্ট দিয়ে এটা গুণ করতে হবে, এই পার্ট দিয়ে আমাদের এটা গুণ করতে হবে। সো এরকম টার্ম চলে আসবে আমাদের। এখন ক্যালকুলেট করলাম, নিচেও আমরা ক্যালকুলেট করলাম। সো ক্যালকুলেশন করার পরে আমরা জাস্ট এটাকে আমরা আড়াআড়ি গুণ করে ডান পাশে নিয়ে গেলাম। সো এইবার হচ্ছে আমরা যদি এক পাশে নিয়ে আসি চলকগুলাকে, আর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমরা কাটাকাটি করা যাচ্ছে, তো সেইখান থেকে আমাদের এক্স এর কিন্তু দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2/3। সো এটা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? সো তাহলে এইবার হচ্ছে আমরা পরের ম্যাথটার মধ্যে চলে যাচ্ছি। সো এটা আসলে অনেক খুবই সহজ। সো এটা আসলে আগের মতোই। সো কি করতে হবে, সো দেখেন ভাইয়া, এই জায়গায় এখানে এক্স মাইনাস এ, এখানে আছে হচ্ছে এক্স মাইনাস বি, মানে উপরে এ আছে নিচে বি আছে, এখানে উপরে বি আছে নিচে এ আছে, আবার ডান পাশে উপরে এ আছে এখানে নিচে বি আছে। তো এই জন্য উপরে এ নিচে বি এই টার্মটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, মানে উপরে এ নিচে বি, মানে সেম টাইপের গুলা হচ্ছে আমরা এক পাশে নিয়ে আসবো। আর বাকি যেটা ছিল সেটা কি করতে হবে, সেটাকে আমাদের ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তো তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, সো এটা আই থিঙ্ক আপনারা বাসায় করতে পারবেন। সো এটা আসলে খুবই সহজ। সো এটা হচ্ছে আপনারা বাসায় করে ফেলবেন। ঠিক আছে, এখান থেকে আপনাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে একবার আসবে x = 0 আর একটা আসবে হচ্ছে a+b। ঠিক আছে, এটা আই থিঙ্ক আপনারা মোটামুটি সবাই করতে পারবেন। ঠিক আছে, সো এক পাশে নিয়ে যাবেন, নেওয়ার পরে হচ্ছে লসাগু করতে হবে, উপরে ও দুই পাশে উপরে উপরে কাটাকাটি করতে পারবেন। সো সেইখান থেকে আলটিমেটলি আপনি যদি একটু আড়াআড়ি গুণ করে দেন তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। সো এবার হচ্ছে আপনার জন্য আরেকটা ভুল কোশ্চেন চলে আসছে। সো এবার হচ্ছে আপনার একটু টাইম নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে এটা অ্যান্সার করে দেন। সালমা আপু লিখেছেন চলকের মান কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য কিভাবে বুঝবো। সো এটা আসলে বোঝার ওয়ে হচ্ছে, যেমন হচ্ছে এই যে আপনাকে একটা ম্যাথ দেখাইলাম না, যেমন এই জায়গায় আপনার যদি এক্স এর ভ্যালু এ আসে তাহলে এটা কিন্তু অগ্রহণযোগ্য হবে। মানে আপনার প্রথমেই দেখতে হবে আপনার যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা ভগ্নাংশ আছে কিনা, মানে এটা কোনোভাবে ভগ্নাংশ আছে কিনা। সাপোজ নিচে আপনার x-1 আছে আর এক সাইড আছে x-2। ঠিক আছে, এখন কোনোভাবে আপনার সমাধানের মধ্যে যদি আপনার x = 1, 2 এই দুটো যে কোনো একটা চলে আসে, তাহলে দেখতেছেন এখানে x এর ভ্যালু 1 বসলে নিচে আমাদের 0 চলে আসতেছে, x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে কিন্তু আমাদের নিচে কিন্তু 0 চলে আসতেছে। তাহলে যখন আমাদের সামথিং বাই 0 এরকম কেস অ্যারাইজ করবে তখন সেটা কিন্তু অগ্রহণযোগ্য হবে। তাহলে এখানে x = 1 ও নেওয়া যাবে না, x = 2 ও নেওয়া যাবে না। তার মানে এখানে x-1 এটাও হচ্ছে আমাদের 0 হতে পারবে না, আবার এখানে x-2 এটাও কিন্তু আমাদের 0 হতে পারবে না। ঠিক আছে, ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনাদের ইকুয়েশনের মধ্যে যখন এই √(x) টাইপ কিছু একটা থাকবে, মানে যখন এই √() টাইপের কিছু একটা থাকবে তখনই হচ্ছে আপনি শুদ্ধি পরীক্ষা করবেন। ঠিক আছে, ক্লাস 8 কিন্তু ছিল শুদ্ধি পরীক্ষা। সেই শুদ্ধি পরীক্ষা করে দেখবেন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। কারণ √(x) কে যখন আমি স্কোয়ার করব তখনই কিন্তু মানে বেশি মান চলে আসবে, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে আমরা যে একটা পার্থক্যের মধ্যে দেখতেছিলাম যে আমাদের যদি সাপোজ x² - 5x প্লাসের 6 = 0 চলে আসে তাহলে এক্স এর ভ্যালু কয়টা হওয়া দরকার, এক্স এর ভ্যালু কিন্তু 2টা হওয়া দরকার। ঠিক আছে, এখন আমি যদি কোনো একটা কারণে এই দুই পাশে হোল স্কয়ার করে দিই তাহলে এখানে x = 4 চলে আসবে না, x = 4 টাইপ কিছু একটা চলে আসবে দুই পাশে স্কয়ার করে দিলে, তাই না? তো এখানে কিন্তু আমার এক্স এর ভ্যালু কিন্তু 4টা আসা উচিত। আর যেহেতু আমরা জানি অলরেডি এখানে দুইটা ভ্যালুই আসবে তাহলে এখানে হোল স্কয়ার করার কারণে কিছু এক্সট্রা কিছু মান চলে আসবে। যখনই আমরা তাহলে দুই পাশে হোল স্কয়ার করবো তখনই হচ্ছে আমাদের তাহলে শুদ্ধি পরীক্ষা করে দেখাইতে হবে। তো এই জন্য কি করি, আমাদের যখনই √(x) টাইপ থাকে, যখন যেহেতু আমরা দুই পাশে স্কয়ার করতেছি এই জন্য এখান থেকে কিছু আমাদের এক্সট্রা ভ্যালু চলে আসবে। তো এই জন্য আমাদের শুদ্ধি পরীক্ষা করে তখন দেখতে হবে। আর যখনই সামথিং বা এরকম কিছু কিছু থাকবে তখন দেখতে হবে যে এক্স এর ভ্যালু 1 আসছে কিনা বা এক্স এর ভ্যালু 2 আসছে কিনা, যেটা বসলে সামথিং বাই 0 চলে আসে বা ইনফাইনাইট টাইপ চলে আসে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা। সো আমাদের অলমোস্ট 3 মিনিটের মতো হয়ে গেছে। সো এখনো 50% অ্যান্সার করতে পারেন নাই, তো তাহলে পুলটাকে এন্ড করে দিচ্ছি। সো সব থেকে বেশি অ্যান্সার করছেন হচ্ছে বি নাম্বারটা। সো আসলে দেখি বি নাম্বারটা হবে কিনা। সো এটা আসলে অনেকভাবেই করা যায়। সো আমরা ডিরেক্ট এভাবে চিন্তা করতে পারি এই যে এইখানে নিচে যে টার্মটা আছে, মানে x-a হোল স্কোয়ার, মানে x-a হোল স্কোয়ার এইটা দিয়ে আমরা দুই পাশে মানে আমরা সব সাইডে গুণ করে দিব। ঠিক আছে, x-হোল স্কোয়ার দিয়ে আমরা দুই পাশে গুণ করে দিলাম। তো যদি আমরা গুণ করে দিই তাহলে বাম পাশে থাকতেছে হচ্ছে x+a হোল স্কোয়ার, তারপরে থাকতেছে 5 × x-a। সো যেহেতু এখানে অলরেডি আমাদের x-a ছিল তাহলে কি হবে, এখানে একটা মাত্র x-a হবে, তাই না? সো তারপর হবে 6 × x-a হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 0।
সো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো দেখি আসলে কোনটা আসবে। সো এটাকে হোল স্কয়ার করলে কত আসবে? হোল স্কয়ার করলে আসবে এক্স স্কয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কয়ার আসবে, তাই না? সো তারপরটা কি আসবে? তারপরটা হচ্ছে এখানে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকবে, তো তাহলে এখানে হবে হচ্ছে 5 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে। তারপরটা হচ্ছে এখানে ছিল হচ্ছে প্লাস, তাহলে প্লাসের এখানে 6 ইন্টু এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0 হবে। সো এইবার যদি আমরা সবগুলাকে একটু ইয়া করে লিখে ফেলি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে মাইনাসের 5x স্কোয়ার, এখানে আসবে হচ্ছে প্লাসের 5a স্কোয়ার, এখানে আসবে 6x স্কোয়ার, এখানে আসবে 12ax, আর এখানে আসবে হচ্ছে 6a স্কোয়ার ইকুয়াল টু 0। সো এবার যদি আমরা একটু খেয়াল করি যে এইখানে হচ্ছে কয়েকটা জিনিস কাটাকাটি করা যাবে। যেমন এখানে আমাদের কি আছে? -5x স্কোয়ার আছে, এখানে আছে হচ্ছে প্লাসের 6x স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে প্লাসের x স্কোয়ার, মানে প্লাসের 7x স্কোয়ার আছে, বাট এখানে আছে কি? এখানে আছে হচ্ছে মাইনাসের 5x স্কোয়ার, মানে আলটিমেটলি আমাদের প্লাসের 2x স্কোয়ার থাকবে। সো এখন যেহেতু এখানে a স্কোয়ার টার্মগুলো আগে লিখছে, তাহলে একটা কাজ করি, a স্কোয়ার টার্মগুলো প্রথমে নিয়ে আসি। তাহলে এখানে a স্কোয়ার কয়টা আছে? তাহলে এখানে এ স্কোয়ার কয়টা আছে? তাহলে এ স্কোয়ার কি কি আছে? এখানে একটা এ স্কোয়ার, এখানে 5টা এ স্কোয়ার, এখানে আছে 6টা এ স্কোয়ার, টোটাল আছে হচ্ছে 12 এ স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে আছে হচ্ছে 2ax, এখানে আছে হচ্ছে -12ax, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হবে হচ্ছে -10ax হবে, ঠিক আছে। আর এক্স স্কোয়ার এখানে এইখানে -5 স্কোয়ার ছিল, আর এখানে প্লাসের 6x স্কোয়ার ছিল। সো আলটিমেটলি ক্যালকুলেট করলে কত হবে? সো ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। সো এইবার যদি আমরা সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিই দুই পাশে, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে 6a স্কোয়ার মাইনাস 5ax প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা হবে। সো যারা যারা বি নাম্বারটা অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক হয়েছে। এই আর যারা যারা পারেন নাই তারা কি মোটামুটি বুঝতে পেরেছেন? ভাই আরেকটু বলেন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলো, সমস্যা নাই। সো তাহলে ব্যাপারটা আসলে কি, এই যে এখানে x-2 হোল স্কয়ার ছিল, তো এই x-2 হোল স্কয়ার দিয়ে আমরা দুই পাশে গুণ করে দিলাম। সো যেহেতু গুণ করে দিচ্ছি, তাহলে এইখানে হচ্ছে আমরা x-a হোল স্কয়ার দিয়ে গুণ করতেছি, এইখানে হচ্ছে আমরা x-a হোল স্কয়ার দিয়ে গুণ করতেছি, এখানে হচ্ছে আমরা x-a হোল স্কয়ার দিয়ে গুণ করতেছি, আবার জিরোর সাথে হচ্ছে আমরা x-a হোল স্কয়ার দিয়ে গুণ করতেছি। তো জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন সেটা কিন্তু আলটিমেটলি আমাদের জিরোই থাকবে, তাই না? আর এই জায়গায় যেহেতু আমাদের x-a স্কয়ার, নিচে x-a হোল স্কয়ার ছিল, এটা কাটাকাটি করা যাবে। এইখানে x-a একটা ছিল, এখানে x-a হোল স্কয়ার দুইটা ছিল, তাহলে একটা একটা কাটাকাটি করা যাবে, সো একটা হচ্ছে উপরে থাকবে, আর এখানে তো অলরেডি দুইটাই থাকবে। x-a হোল স্কয়ার কিভাবে? ভাইয়া এই যেটা নিচে যেটা ছিল, এই নিচে যেটা থাকবে সর্বোচ্চ পাওয়ারে সেটা দিয়ে উপরে নিচে গুণ করে দিবেন, উপরে নিচে না, সেটা দিয়ে হচ্ছে দুই পাশে গুণ করে দিবেন। আচ্ছা, সো এটাকে চাইলে কিন্তু অন্যভাবে করা যায়। আসলে কি করবেন? এই পার্টটাকে আপনি ওয়াই ধরে নেবেন, এটাকে ওয়াই ধরবেন, এটাকে আপনি ওয়াই ধরবেন, ওয়াই ধরার পরে বুঝতেই পারতেছেন কি করতে হবে। এখানে আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6, তারপরে মিডল টার্ম করবেন, মিডল টার্ম করার পরে লাস্টে ওয়াই এর যে ভ্যালুগুলো আসবে সেইখানে হচ্ছে আবার y ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা বসাইতে হবে। সো সেইখান থেকে আপনি দেখবেন যে এই টাইপের একটা সমীকরণ চলে আসবে, বাট আপনি দেখবেন যে এইভাবে করলে আপনার জন্য একটু তুলনামূলক সহজ হবে আর কি। আচ্ছা, ওকে। সো এবার হচ্ছে আমাদের আরেকটা ম্যাচ চলে আসছে, সো এটাও আসলে খুবই সহজ। সো এটাও হচ্ছে খুবই সহজ। সো সো এটা আই থিঙ্ক আপনারা মোটামুটি সবাই করতে পারবেন। সো এটা আসলে অনেকভাবেই করা যায়। সো তাহলে এইখানে আমরা কি করতে পারি? তাহলে এইখানে যেটা দেওয়া ছিল উপরে হচ্ছে x+7, নিচে আছে হচ্ছে x+1, আর এইখানে হচ্ছে আমাদের 2x+6 ছিল, নিচে হচ্ছে 2x+1 এর দেওয়া ছিল। সো এখানে তাহলে কি করতে পারবো? এখানে হচ্ছে যেটা করা যাবে, এখানে কিন্তু আমরা চাইলেই 2x+6 আমরা কি বলতে পারি? 1+5 বলতে পারি না? 1+5 বলতে পারি। আর নিচে কি বলা যাবে? নিচে হচ্ছে 2x+1 বলা যাবে ইকুয়াল টু 5 বলা যাবে। সো দেখেন ভাইয়া, এইখানে কিন্তু আমাদের কোনোভাবেই কোনোভাবেই x+1 এইটা কিন্তু কোনোভাবে আমাদের জিরো হওয়া যাবে না, কারণ যদি আমাদের এই টার্মটা জিরো হয়ে যায় তাহলে সামথিং বাই জিরো মানে অসংজ্ঞায়িত টাইপের কিছু একটা চলে আসবে, তাই না? আবার এইখানে এই যে 2x+1 ছিল নিচে, তাহলে 2x+1 কিন্তু কখনোই আমাদের জিরো হওয়া যাবে না, তাই না? কারণ এই টার্মটা যে জিরো হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত টাইপের চলে আসবে।
তাহলে যেহেতু আমাদের এটা যদি আমাদের কখনো জিরো হতে পারবে না, এই জন্য যদি আমাদের কখনো কোনো একটা টার্ম জিরো না হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেটা দিয়ে আমাদের উপর নিচে কাটাকাটি করা যাবে। ঠিক আছে, সো তাহলে এটা আমরা যদি একটু ভাগ করে লিখি, তাহলে ব্যাপারটা আসলে কিরকম দাঁড়াবে? সো ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে যে, ওয়েট, সো এখানে থাকবে হচ্ছে x+7, আর এখানে থাকবে হচ্ছে x+1। ওয়েট, এখানে থাকবে x+1, এইখানে আমরা যদি এইটাকে এটাতে ভাগ করি থাকবে কিরকম? থাকবে হচ্ছে 2x+1, এখানে থাকবে হচ্ছে 2x+1, আর এখানে থাকবে 5/2x+1 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু আমাদের 5 হবে। ঠিক আছে, সো যেহেতু আমাদের x+1 এই টার্মটা যেহেতু আমাদের জিরো হতে পারবে না, সো এই জন্য এটা আমরা চাইলে কাটাকাটি করতে পারবো। সো এখান থেকে কত আসবে? এখান থেকে আমাদের ওয়ান আসবে, এখান থেকে আমাদের ওয়ান আসবে। সো সেই ওয়ানটা কি করতে হবে? এখান থেকে আমাদের ওয়ান আসবে, সেই ওয়ানটা আমাদের ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে চলকগুলো আমাদের এক পাশে থাকবে, আর কনস্ট্যান্ট গুলো আমাদের আরেক সাইডে থাকবে। তাহলে ব্যাপারটা কিরকম হবে? তো এখানে হবে x+7, আর নিচে হবে হচ্ছে x+1, আর তারপরে থাকবে 5/2x+1, এখানে থাকবে হচ্ছে 5 - 1, যেটা কিনা আমাদের 4 হবে। ঠিক আছে, আর বাকিটা তো নর্মালি জাস্ট আমাদের লসাগু করলেই হবে, লসাগু করবো আর আর গুণ করব, তারপর ক্যালকুলেট করলে অ্যান্সারটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখান থেকে আপনি অ্যান্সার আসলে দুইটা পাবেন, অ্যান্সার একটা আসবে হচ্ছে x=2, আর একটা হচ্ছে -2/3 আসবে। ঠিক আছে, বাকিটা ইনশাল্লাহ আপনারা বাসায় খুব ভালোভাবেই পেরে যাবেন। তো এটা হচ্ছে আপনারা বাসায় করে ফেলবেন। আচ্ছা, ওকে, সো এরপরে যেটা আছে, সো এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কিরকম হবে। সো এটা আসলে খুবই সহজ। তো ব্যাপারটা আসলে কি? সো ব্যাপারটা হচ্ছে যে এই যে চলক, এইখানে একটা চলক আছে, এইখানে একটা চলক আছে, তাহলে চলকগুলোকে আমাদের এক পাশে নিতে হবে, চলকগুলো আমাদের এক পাশে নিতে হবে, বাকি কনস্ট্যান্ট গুলো আমরা অন্য পাশে রেখে দিব। তাহলে ব্যাপারটা হচ্ছে, সো এখানে হবে 1/a প্লাস 1/b ইকুয়াল টু, এখানে কি ছিল? 1/x প্লাস এর a প্লাস এর b মাইনাস 1/x, তাই না? আমরা কি করছি? আমরা চলক গুলাকে এক পাশে নিয়ে আসছি, আর কনস্ট্যান্ট গুলাকে আমরা অন্য পাশে রেখে দিছি। ঠিক আছে, সো এইবার যদি আমরা ক্যালকুলেট করি, সো এখানে আমরা লসাগু করা যায়, সো লসাগু হবে হচ্ছে এ বি, এটা হচ্ছে a প্লাস বি হবে। আর ডান পাশে এখানে কিন্তু আমরা চাইলেই লসাগু করতে পারবো। লসাগু কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস এর বি হবে। তো এখন যদি আমরা গুণ করে দেই, তাহলে হবে এক্স মাইনাস এ মাইনাস বি, তাই না? মাইনাস দিয়ে আমরা সবগুলাকে গুণ করে এখানে লিখে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের প্লাস এর এক্স আর মাইনাস এক্স কিন্তু চাইলে কাটাকাটি করতে পারি। সো আলটিমেটলি এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে এ প্লাস বি, নিচে থাকবে হচ্ছে এ বি, আর এখানে থাকবে, যদি আমরা এখানে মাইনাস একটা কমন নিয়ে নেই, সো মাইনাস কমন নিলে কি থাকবে? এ প্লাস এর বি থাকবে, নিচে কি থাকবে? এক্স ইন্টু এক্স প্লাস এর এ প্লাস এর বি থাকবে। সো এইবার কিন্তু আমরা চাইলে এ প্লাস এর বি কিন্তু আমরা চাইলে কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, এ প্লাস এর বি কিন্তু আমরা চাইলে কাটাকাটি করতে পারবো। সো এখানে আলটিমেটলি কি থাকবে? মাইনাসের ওয়ান থাকবে, তাই না? মাইনাসের ওয়ান থাকবে। সো এইবার যদি আমরা আর আর গুণ করে দেই, তাহলে এইখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এর এ প্লাস এর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাসের এ বি থাকবে, তাই না? ইকুয়াল টু আমাদের কি থাকবে? মাইনাসের এ বি থাকবে, তাই না? সো এখন আমরা কি করতে পারি? এখন আমরা চাইলে এখানে কিন্তু এটাতে আমরা গুণ করে দিতে পারি। সো এক্স এক্স গুণ করলে আসবে এক্স স্কোয়ার, তারপর আসবে হচ্ছে এ এক্স, তারপর আসবে হচ্ছে আমাদের বি এক্স। আমরা কি করছি? এক্স দিয়ে সবগুলাকে গুণ করে দিছি, আর ডান পাশে আমাদের মাইনাসের এবি ছিল, সেটা বাম পাশে কি হবে? বাম পাশে হচ্ছে প্লাসের এবি হয়ে যাবে, ইকুয়াল টু 0 হবে। সো এবার এখান থেকে আমরা চাইলে এক্স কমন নিতে পারি, তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস এর এ। এখান থেকে আমরা চাইলে বি কমন নিতে পারি, তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস এর এ ইকুয়াল টু হচ্ছে 0। মানে আমরা জাস্ট দুইটা থেকে এক্স কমন নিলাম, দেন দুইটা থেকে আমাদের এক্স প্লাস এর এ কমন নেওয়া যায়, তাহলে হবে এক্স প্লাস এর এ ইন্টু এক্স প্লাস এর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হবে। তাহলে হয় এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা দুইটাই 0 হবে। তাহলে এক্স এর ভ্যালু কি কি আসবে? একটা আসবে হচ্ছে মাইনাসের এ, আর একটা আসবে হচ্ছে আমাদের মাইনাসের বি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সো এটা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? তাহলে আমি জাস্ট আরেকবার বলি যে আমরা চলকগুলাকে এক পাশে নিছি, কনস্ট্যান্ট গুলাকে অন্য সাইডে রাখলাম, দেন আমরা কি করলাম? দেন হচ্ছে লসাগু করলাম, দেন হচ্ছে আমাদের এক্স এক্স কাটাকাটি করা গেল, এ প্লাস বি কাটাকাটি করা যাচ্ছে। এই যে মাইনাসের ওয়ান ছিল, এবার কি করলাম? এ বি, এই যে আর আর গুণ করলাম, এটা এই পাশে দিয়ে দিলাম, এটাকে এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জন্য মাইনাস এ বি চলে আসলো, দেন আমরা এটাকে গুণ করার পরে এই মাইনাস এ বিটাকে বাম পাশে নিয়ে আসার কারণে আমাদের প্লাস এ বি হয়ে গেছে। ঠিক আছে, এবার জাস্ট দুইটা থেকে আমরা এক্স এক্স কমন নিলাম, বাকিটা তো আপনারা বুঝতেই পারতেছেন কিভাবে করতে হবে। সো এটা আসলে খুবই সহজ। তাহলে দেখি আসলে কিভাবে করতে হয়। সো এখানে কিন্তু আমাদের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা লাগবে, এখানে কিন্তু আমাদের এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা লাগবে। সো তাহলে যদি আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, তাহলে কিরকম হবে? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল? যে এ কিউব প্লাস প্লাস
3a² b প্লাস 3ab স্কোয়ার, মানে এক্স ইন্টু ওয়ান স্কোয়ার করলে আলটিমেটলি 3x থাকবে, তারপরে ওয়ান এর কিউব করলে আলটিমেটলি আমাদের ওয়ানই থাকবে। সেম ভাবে এখানে আমরা কি করতে হবে, মাইনাসের হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেখানে আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস 3 × x × 1 স্কোয়ার, তারপর আসবে হচ্ছে মাইনাসের ওয়ান। ঠিক আছে, আর নিচে কি হবে, নিচে কিন্তু এটা আমাদের ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই না? যে আমরা একটা ফর্মুলা জানতাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 4ab। ঠিক আছে, তো সেম ভাবে আমরা ডিরেক্ট এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে 4 × x × 1, তাই না? ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 হবে। সো এইবার কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাসের এক্স কিউব মাইনাসের এক্স কিউব কাটাকাটি করা যাচ্ছে, আবার প্লাসের 3x এখানে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 3x টা কাটাকাটি করা যাচ্ছে। সো আলটিমেটলি এখানে কি হবে, 3x স্কোয়ার প্লাসে 3x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে আসবে হচ্ছে 6x স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে প্লাসের 2, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 1 1 2 হয়ে যাবে, আর নিচে কত হবে, 4x ইকুয়াল টু কত হবে, 2 হবে। সো এইবার যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে এখানে আসবে কত, 6x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 8x হবে। সো দুই পাশে আমাদের 2 দিয়ে কাটাকাটি করা যায়, এক পাশে নিয়ে আসা যায়। সো এক পাশে নিলে হবে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস এর 1 ইকুয়াল টু 0। সো এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন, মিডল টার্ম করতে হবে। সো মিডল টার্ম করলেই কিন্তু আপনাদের অ্যান্সার হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনারা বাসায় করে ফেলবেন। আচ্ছা, সো তাহলে আপনাদের জন্য আরেকটা পুল কোশ্চেন আচ্ছা চলে আসছে, তাহলে এইটা হচ্ছে আপনারা অ্যান্সার করে দেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই পুলটা কি বাদ দিয়ে দেওয়া হয়েছে? ওকে, সো আমরা তাহলে পুলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা হচ্ছে সলভ করে দিই, ঠিক আছে? আচ্ছা, সো আসলে এটা কিভাবে করতে হবে, সো এটা আমরা তাহলে দেখি। সো বলছে যে একটা প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, ঠিক আছে? লব অপেক্ষা 4 বেশি। আচ্ছা, সো সো এখন যেহেতু বলছে, এখানে আবার বলছে যে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর হচ্ছে লব অপেক্ষা 40 40 বেশি হয়, ঠিক আছে? এখন ভগ্নাংশটির হর যদি আমাদের x-2 হয়, তাহলে এইটার ভ্যালু কত হবে? এইবার ভালো করে খেয়াল করেন, যেহেতু আমাদের ভগ্নাংশটির হর দেওয়া আছে x-2, ভগ্নাংশটির হর দেওয়া আছে হচ্ছে x-2, আর এইখানেই বলছিল যে ভগ্নাংশের হর লবের অপেক্ষা 4 বেশি। তাহলে লব লব যদি লবের থেকে যদি 4 বেশি হয়ে যদি আমাদের হর এইটা হয়, তাহলে এখানে লব কত হবে? তাহলে যদি আমাদের হর লবের অপেক্ষা 4 বেশি হয়, তাহলে আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি যে লব হচ্ছে হর অপেক্ষা 4 কম, তাই না? হর যদি লবের থেকে 4 বেশি হয় তাহলে কি হবে, লব কিন্তু 4 কম হবে, তাই না? তাহলে হর যদি আমাদের এইটা হয়, তাহলে ভাই দেখেন তো লব কত হবে। হ্যাঁ, জুহা অলরেডি অ্যান্সার করে ফেলেছে। সো তার মানে আমাদের লবটা হবে হচ্ছে x-2, তার থেকে কি করতে হবে, আরো 4 কমাইতে হবে, ঠিক আছে? তার মানে হবে হচ্ছে x-6, ঠিক আছে? বলছে হর হচ্ছে লব অপেক্ষা 4 বেশি, তাহলে কি হবে, লব আসলে হর থেকে 4 কম হবে। তাহলে হর যদি আমাদের x-2 হয়, তাহলে লব কি হবে, x-6 হবে। তাহলে আমাদের যে ভগ্নাংশটা হবে সেটা হচ্ছে x-6 বাই x-2 হবে। সো এবার আমাদের কি দেওয়া আছে, এবার দেওয়া আছে যে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশ যদি বর্গ করা হয়, বর্গ করলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা বর্গ করি, এটাকে বর্গ করলে কিরকম হবে, এটাকে বর্গ করলে হবে হচ্ছে x-6 হোল স্কোয়ার, আর নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে x-2 হোল স্কোয়ার, ঠিক আছে? জাস্ট ভগ্নাংশটাকে আমরা বর্গ করে দিছি। এইবার বলছে যে এটাকে বর্গ করার পরে এইটার যে হর হবে সেই হরটা হচ্ছে লব অপেক্ষা 40 বেশি। তাহলে হর কোনটা ছিল, এইটা ছিল। তাহলে আমরা বলতে পারি x-2 এই যে হরটা ছিল, এই হরটা হচ্ছে লব অপেক্ষা 40 বেশি। তার মানে লব কোনটা ছিল, x-6 হোল স্কয়ার ছিল, তার থেকে কি করতে হবে, 40 বাড়াইতে হবে, তার থেকে কি করতে হবে, 40টাকে বাড়াইতে হবে। তাহলে এইটা ছিল হচ্ছে লবের স্কয়ার, আর এটা ছিল হচ্ছে হরের স্কয়ার, ঠিক আছে? হরকে স্কয়ার করলে কি হবে, সেটা হচ্ছে লবের স্কয়ার প্লাস 40, তাই না? লব স্কয়ার থেকে 40 বেশি হবে, ঠিক আছে? মানে আমরা যেটাকে স্কোয়ার করছিলাম, স্কোয়ার করার পরে যেটা পাইছিলাম সেই হরটা হচ্ছে লব অপেক্ষা 40 বেশি। আচ্ছা, তো এটাকে যদি আমরা সমাধান করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কাজ শেষ। তো এখান থেকে তাহলে কি আসবে, এখান থেকে পুরোটা ক্যালকুলেট করলে দেখবো যে x² মাইনাস 4x প্লাস 4 আসবে, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে x² মাইনাস 12x প্লাস 36 আসবে। 36 আর 40 কত হবে, 76 হয়ে যাবে। সো এইবার তো আমরা বুঝতেই পারতেছি x² কাটাকাটি করা যাচ্ছে। এবার আমরা চলক গুলাকে এক পাশে নিয়ে আসবো আর কনস্ট্যান্ট গুলাকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে এখানে চলক ছিল এইটা এইটা, সো এগুলোকে এক পাশে নিয়ে আসলাম। মাইনাসের 12x ছিল
বাম পাশে আসলে ভাই কি হবে, প্লাস এর 12x হয়ে যাবে। সো +12 -4 কত হবে, 8x হয়ে যাবে, ইকুয়াল টু, তাহলে এইখানে ছিল হচ্ছে 76, তার থেকে 4 মাইনাস করলাম 72 হয়ে গেল। সো এটা তো অলরেডি আমাদের জানি যে x ইকুয়াল কত হবে, 72/8। সো আমরা জানি 8 নং 72 হয়, সো অ্যান্সার হবে হচ্ছে 9। সো এক্স এর ভ্যালু যেহেতু আমাদের 9 হইছে, তাহলে কি করতে হবে, ভগ্নাংশ এই জায়গায় বসে দিতে হবে। তাহলে নির্ণয় ভগ্নাংশ কত হবে, নির্ণয় ভগ্নাংশ হচ্ছে 9 - 6/9 - 2, তার মানে অ্যান্সার হবে উপরে আসবে হচ্ছে 3 আর নিচে আসবে হচ্ছে 7, মানে অ্যান্সার হবে 3/7। তার মানে এখানে কি 3/7 আছে, এটা কিন্তু অ্যান্সার নাই, তার মানে অ্যান্সার হবে হচ্ছে কোনোটি নয়। উদ্দীপকটা বুঝি নাই। আচ্ছা ব্রো, আরেকবার বলতেছি, দেখেন কোন একটা প্রকৃত ভগ্নাংশের হর হচ্ছে লব অপেক্ষা 40 4 বেশি। তাহলে লব অপেক্ষা যদি 4 বেশি হয় হর, তাহলে লব কি হবে, হর অপেক্ষা 4 কম হবে। তাহলে এইবার হর যেহেতু আমাদের x - 2 দেওয়া ছিল, তাহলে লব কি হবে, তার থেকে 4 কম, মানে x - 6, তাই না? এইবার যদি আমরা এটাকে স্কোয়ার করে দেই, স্কোয়ার করার পরে কিরকম হয়েছে, এরকম হয়েছে না, উপরে স্কোয়ার করছি নিচে স্কোয়ার করছি, মানে হোল স্কোয়ার করে দিলাম ভগ্নাংশটাকে। তাহলে এইবার যে হরটা পাওয়া গেল, এই হরটা হচ্ছে লব অপেক্ষা 40 বেশি। তাহলে হর ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, এখানে হর কি আসছে, এটা আসছে, তাহলে এটা ইকুয়াল টু কি লিখছি আমরা, লব লব +40 লিখছি। কারণ হর এটা কি হয়ে গেছে, হর হচ্ছে লব অপেক্ষা 40 বেশি হয়ে গেছে। এটাকে সমাধান করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এক্স এর ভ্যালু আমরা যদি এখানে বসে দিই, তাহলেই কিন্তু ভাই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে 3/7। ওকে, সো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। সো আই থিংক আপনারা মোটামুটি সবাই বুঝেছেন, যারা এখনো বুঝেন নাই তারা হচ্ছে বাসায় আরেকবার রেকর্ডিংটা দেখে নিবেন, তাহলে আই থিঙ্ক ইনশাল্লাহ বুঝে যাবেন। সো আপনাদের যে একটা বাড়ি কাজ দেওয়া আছে, সো এটা হচ্ছে আপনারা বাসায় করে ফেলবেন। আচ্ছা, তো আজকের ক্লাস আপনাদের এই পর্যন্ত ছিল, তাহলে আপনারা বাসায় একটু ভালো করে পড়াশোনা করবেন। আজকে এই চ্যাপ্টারটা খুবই সহজ, সো আপনারা কয়েকবার ইনশাল্লাহ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বাসায় হয়ে যাবে। সো আসসালামু আলাইকুম সবাইকে।